শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ন পূরণ বিশ্ববিদ্যালয় ভর্তির অঙ্গীকার, স্বপ্ন পূরণ বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আবারও সপ্তাহের এই দিনে আপনাদের সাথে দেখা হয়েছিল। সপ্তাহের এই শুরুতে, সপ্তাহের আজকে খুব শেষের দিন একেবারে আপনাদের সাথে দেখা হলো একেবারে সপ্তাহের শেষের দিকে। আপনারা ধীরে ধীরে জয়েন করতে থাকেন, আমাদের সাথে জয়েন করেন, বন্ধুদেরকে মেনশন করে দেন। অ্যান্ড আপনারা সব সময়ের জন্য এটা কি করবেন, আপনাদের যে ফোনের যে শেয়ার অপশনসটা রয়েছে, সেই শেয়ার অপশনসে যেটা বেশি 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 শেয়ার করতে থাকেন, সবার কাছে শেয়ার করে দেন, সবাই দেখে ফেলুক এটা। হ্যাঁ, যে ক্লাস শুরু হয়েছে। এর ইন দ্য মিন টাইম আমি চেষ্টা করব যে আপনারা সবাই যখন একসাথে, সুসংবাদ আছে যেটা হলো আপনাদেরকে নামগুলো নেওয়া হবে। আপনারা যারা যারা জয়েন করছেন, যারা যারা ক্লাসে প্রেজেন্ট থাকবেন, তাদের সবার নাম নিয়ে নিব। আজকে আমরা একটা পরীক্ষা নিয়েছি কিছুক্ষণ আগে। পরীক্ষাটা ছিল পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন অফ নাউনের উপরে, গুগল ডকে পরীক্ষাটা হয়েছে। কে কত মার্কস পেয়েছেন সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তবে কমেন্টে এখন নিব না, এখন আপনারা শুধু জয়েন্ট হতে থাকেন, মেনশন করতে থাকেন সবাই সবার ইয়েটা। হ্যাঁ, তার পরবর্তীতে আমি ওকে নাম নেওয়া শুরু করছি। আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছেন, আমাদের সাথে জয়েন করেছেন এই সময় দেখছি রেদওয়ান আমাদের সাথে জয়েন করেছেন, জুই আক্তার আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে এই মোমেন্টে জয়েন করেছেন, কমেন্টে দেখতে পাচ্ছি শরীফ এই মোমেন্টে আমাদের সাথে জয়েন করেছেন, মেহরা ফারহা আমাদের সাথে জয়েন করেছেন, হাসিফ জামান হাদি আমাদের সাথে জয়েন করেছেন, তাইব মণ্ডল। আমার নাম উচ্চারণে যদি কোনোভাবে ভুল ভ্রান্তি হয়ে থাকে মাফ করবেন, কারণ আসলে বাংলা নামটা ইংরেজিতে নেওয়াটা খুব কঠিন। কঠিন বলতে অনেক সময় উচ্চারণের একটু ঝামেলা হয়ে যেতেই পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুব ভালো লাগবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আজকে একটু ক্লাসের একটু ঝামেলা হতে পারে, কজ আজকে আমি একটু ঠান্ডায় অ্যাট্যাক্ট হয়েছি আর কি। তো এই মোমেন্টে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে জয়েন করেছেন রহমান হোসাইন, নওরিন ইসলাম আমাদের সাথে জয়েন করেছেন, সাবিনা ইয়াসমিন আমাদের সাথে জয়েন করেছেন, ফারিন আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সাথে জয়েন করছেন এই মোমেন্টে দেখতে পাচ্ছি আইনাল ইসলাম। আমি ফেক আইডিগুলোর নাম না পড়ি, আমরা মেইন আইডিগুলোর নামটাই পড়ি। ফেক আইডি যারা আছেন তারা তাদের নাম চেঞ্জ করে মেইন নামে থাকবেন, কজ একটা ছোট্ট গল্প এটা নিয়ে আছে এই ফেক ইজম সম্পর্কে। অ্যাকচুয়ালি আপনার আইডেন্টিটিটা আপনার, হ্যাঁ, আপনাকে কি নামে ডাকা হবে, এই যে অশ্রু ভেজা জল, চোখ, নীলাদ্রি, নীলিমা, মানে এগুলো দরকার আছে, মানে এগুলো আপনাদের নাম হতেই পারে যদি সেটা রিয়েল আইডেন্টিটি হয়। বাট যদি রিয়েল আইডেন্টিটিটা না হয় তাহলে এটাতে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো আপনি নিজেই কনফিউজ যে আপনি আসলে আপনার নিজের পরিচয়, কারণ আমরা হিউম্যান বিইংস, আমাদের একটা খুব বড় স্বভাব আছে, সেটা হলো যে আমরা সব সময় চেষ্টা করি আমাদের আইডেন্টিটিটাকে বাড়ানোর জন্য। শুধুমাত্র শাহরিয়ার সাগরের মধ্যে সীমাবদ্ধ না রেখে ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা বাংলাদেশের যে কোনো একটা সুনামধন্য বিশ্ববিদ্যালয়, এরপরে আবার 5 বছরের এখানকার যে পুঁজিটা আছে সেটা নিয়ে আবার অন্য একটা জায়গার আইডেন্টিটি তৈরি করা, পুলিশ অফিসার কিনা, ব্যাংকের কর্মকর্তা কিনা, সে কোন ধরনের প্রফেশনে আছে সেখান থেকেও তার একটা আইডেন্টিটি তৈরি হয়। এর উপরে ভিত্তি করে তৈরি হয় এলাকা ভিত্তিক কিছু আইডেন্টিটি, যে ওনার ছেলে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ইংরেজি বিভাগে, এরকম আইডেন্টিটি তৈরি হতে থাকে যে উনি এ হচ্ছে এটা করে। সো আমরা সবসময় চেষ্টা করবো কি উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট টু ইউজ আওয়ার প্রপার আইডেন্টিটি আর রিয়েল আইডেন্টিটি। তাহলে ব্যাপারটা কি হবে, ধীরে ধীরে আপনার রিয়েলিজম মানে সত্য যে ব্যাপারটা আছে, রিয়েলিটি, এই ব্যাপারটা নিয়ে আপনাকে আপনার ইয়ে হবে। ওকে ফাইন, আমি দেখছি যে আমাদের সাথে
ইসরাত জাহান আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে এই মোমেন্টে জয়েন করেছেন মমিন হোসাইন। সাইমা শবনম আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের সাথে জয়েন করেছেন এই মোমেন্টে দেখতে পাচ্ছি ফাতেমা সুলতানা আমাদের সাথে এই মোমেন্টে জয়েন করেছেন। মাহফুজার রহমান অনেক অনেক আমাদের সাথে জয়েন করেছেন। আমরা চলে যাব ক্লাসে, তার আগে আপনাদের কাছ থেকে একটা কমেন্ট নিয়ে নিতে চাই। সেটা হলো কিছুক্ষণ আগে একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষাটা দিয়েছেন কিনা এবং তার সাথে সাথে জেনে নিতে চাই আপনাদের কমেন্টে, পরেই পড়বো কমেন্টগুলো। আপনাদের কাছ থেকে জেনে নিতে চাই যে আপনারা কত মার্কস পেয়েছেন। যারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের কমেন্টে আমাদেরকে একটু জানান যে 15 মার্কসের পরীক্ষা ছিল, কতটা কারেক্ট হয়েছে। তারপরে ওইটার উপরেও আবার কোনো একটা সময়ে ওই পরীক্ষা যেটা নেওয়া হয়েছে তার উপরে আপনাদেরকে একটা দেওয়া হবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করতে চেয়েছি, মনে হয় আপনাদেরকে বিকেলে একটা পোস্ট দিয়েছিলাম যে আজকের আমরা টপিকসে পড়বো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে পার্টস অফ স্পিচের যে ব্যাপারটাকে হার্ট বলা হয় বা গ্রামারের হার্ট বলা হয় হচ্ছে ভার্ভকে। গ্রামারের হার্ট বলা হয় ভার্ভকে, এবং আজকে আমাদের আলোচনার বিষয়টাই হচ্ছে ভার্ব। তো ভার্ভ থেকে আমি কয়েকটা সেকশনস দাঁড় করাইছি, এই জায়গাগুলো থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। ভার্ভ থেকে রিটেন অংশের জন্য যে প্রশ্নটা খুবই জরুরি সেটা হলো ভার্বের সংজ্ঞা। এটা আমরা সবাই জানি, কিন্তু জানি না ভার্বের প্রকারভেদ। সো রিটেন অংশের জন্য আমাদেরকে পড়তে হবে কাইন্ডস অফ বা টাইপস অফ ভার্ব। তো ওকে, যেমন ভার্ব কত প্রকার? 2 প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হলো যে কি করতে পারে, যে কোনো কাজ নিজেই সম্পাদন করতে পারে। নন ফাইনাইট ভার্ব আমরা জানি এটার সংজ্ঞা যে নিজে কোনো কাজ করতে পারে না। তারপরে আবার কি করেছি, ফাইনাইট ভার্ব আবার আমরা ভাগ করেছি কয় ভাগে? প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলিয়ারি ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আবার 3 ভাগে ভাগ করেছি। সেটা হলো এই যে ভার্বের যে টাইপটা রয়েছে, ফাইনাইট, নন ফাইনাইট, এরপরে আবার আমাদের রয়েছে ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্ব, কোয়াজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব। এই প্রত্যেকটা ভার্বের যে নামগুলো বললাম এটা কোনো না কোনো টাইপ, মডেল অক্সিলিয়ারি ভার্ব। এই যে ভার্বগুলো সবগুলোর সংজ্ঞা এবং একটা সেন্টেন্সের ভেতরে কোনটা ট্রান্সিটিভ, কোনটা ইনট্রান্সিটিভ, কোনটা ফাইনাইট, কোনটা নন ফাইনাইট, কোনটা অক্সিলিয়ারি ভার্ব, কোনটা মডেল অক্সিলিয়ারি ভার্ব, এটা যেন দেখলেই আমরা কি করতে পারি, চিনতে পারি। এই জন্য এই জায়গাটায় এমসিকিউ প্রশ্নের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিখিত প্রশ্নের জন্য। হ্যাঁ, যদিও লিখিত প্রশ্নে এই ধরনের প্রশ্ন একটু কমই আসে, কিন্তু তারপরে ভার্ব যেহেতু শুরু করতে যাওয়া হচ্ছে, সুতরাং এটা জানাটা খুবই 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 জরুরি। কার জন্য? ভার্বের এই সংজ্ঞা, ভার্বের এই টাইপস, ভার্বের যে প্রকারভেদটা রয়েছে, ভার্বের প্রকারভেদটা জানা দরকার। কিসের জন্য? প্রথমে বলেছি রিটেন অংশের জন্য, এবং আমরা যে ভার্বটা শেষ করব সেই ভার্বটা শেষ করতে গেলে প্রথম যে বিষয়টা জানা জরুরি সেটা হলো ভার্বের টাইপস, ভার্বের সংজ্ঞা। তাহলে আমাদের বেসিক কি হবে? বেসিক স্ট্রং হবে। ওকে, বেসিক যদি স্ট্রং না থাকে তাহলে কি সমস্যা? বেসিক যদি স্ট্রং না থাকে পরীক্ষার হলে একেবারে সরাসরি কোনো প্রশ্ন কমন দেবে না। সেজন্য বেসিকটা স্ট্রং রাখা। হ্যাঁ, সাপোজ ফর এক্সাম্পল কেউ আপনাকে প্রশ্ন করলো, আপনি ইউনিভার্সিটিতে উঠে পড়েছেন, তারপরে আপনাকে প্রশ্ন করে ফেললো, আচ্ছা আপু, আপনার ছোট ভাই, আচ্ছা ট্রান্সিটিভ আর ট্রান্সিটিভ ভার্ব আর ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব কাকে বলে আপু বা ভাইয়া? ইনট্রান্সিটিভ ভার্ব কাকে বলে? প্রথমে এটা ধরার পরে আপনি একটা পারলেন না, তখন আপনার কিন্তু খুব খারাপ লাগবে। বা এই জিনিসগুলো বেসিক, এটা খুবই খুবই জানা জরুরি। হ্যাঁ, তো দেখেন এরকম করে শিখতে হবে। ট্রান্সিটিভ মানে হচ্ছে সকর্মক, এটা বাংলা, আর ইনট্রান্সিটিভ মানে হচ্ছে অকর্মক। এটা থেকে কিন্তু আপনি এটার এই বাংলা শব্দের অর্থ থেকেই আপনি কি করতে পারেন, আপনি এটার একটা সংজ্ঞা এক্সারসাইজ আপনি করে নিতে পারেন। দেখেন কিরকম, সকর্মক, মানে পজিটিভ, তার মানে কর্মক মানে কি? কর্মকের ইংরেজি হচ্ছে অবজেক্ট। JECT হবে, JECT, অবজেক্ট। ওকে, যার অবজেক্ট থাকবে, যেই ভার্বের অবজেক্ট থাকে, আই সি হিম, দেখেন হিম অবজেক্ট, তাহলে আমরা বলে দিব সি
এটা আমরা প্রথমত জানি এটা ফাইনাইট ভার্ব তার কাজ নিজেই করতে পারে, সি এখানে কাজ করেছে। এটা পরে সি কি ভার্ব, সি এর অবজেক্ট আছে, তার মানে যে সকল ভার্বের অবজেক্ট দেখতে পারবো সেই সকল ভার্বকে বলে দিব সকর্ম ক্রিয়া। আর কিছু কিছু ভার্ব আছে যে ভার্বের অবজেক্ট থাকে না, BIRDS, বার্ডস ফ্লাই। দেখেন এই বাক্যে এতটুকুতেই বাক্যটা শেষ। বার্ডস ফ্লাই, এই ফ্লাই এর কোনো কি নাই, অবজেক্ট নাই। অবজেক্ট না থাকার কারণে একে বলবো ইনট্রানজিটিভ, অকর্মক ক্রিয়া, যার কর্ম থাকে না। তাহলে সংজ্ঞাও যদি চলে আসে এখন পরীক্ষার, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে আপনি এখন সুন্দরভাবে লিখতে পারবেন, যে সকল ভার্বের কোনো অবজেক্ট থাকে না, তাকে শুধু সাবজেক্ট থাকে কিন্তু অবজেক্ট থাকে না, তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ। আর যার কি থাকে, অবজেক্ট থাকে, সেই সকল ভার্বকে আমরা বলবো ট্রানজিটিভ। এখন তাহলে আপনার খাতা খুলে যে কোনো ভার্বের যদি সাবজেক্ট অবজেক্ট দুইটাই থাকে তাহলে তাকে বলবো ট্রানজিটিভ, আর যেটার শুধু সাবজেক্ট আছে কিন্তু অবজেক্ট নাই তাকে বলবো ইন্ট্রানজিটিভ। এরকম ভাবে আমাদের শিখতে হবে। এটার জন্য আপনাদের রিটেন অংশ যখন পড়ানো শুরু করব তখন কিছু জায়গা, এগুলো যে জায়গাগুলোকে স্ট্রং করতে হবে সেই জায়গা আমি চেষ্টা করব এরকম কিছু ক্লাস নেওয়ার জন্য। আপনার সাথে থাকবেন, সহযোগিতা করবেন, খুব ভালো হবে। তাহলে আমরা এই জায়গাটা রিটেনের জন্য পড়বো। সো এটা আমরা কমপ্লিট দেখালাম। এখন আমাদের দ্বিতীয় যে টপিকসটা আছে দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয় এবং হয়, খুবই 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 গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আছে মডেল অক্সিলিয়ারি ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড বেটার, হ্যাড রাদার, হ্যাড বেটার, ought to, be supposed to, এইগুলোর সবই হচ্ছে মডেল ভার্ব। এই ভার্বগুলোর ব্যবহারটা কেমন, এই ভার্বের কোন কোন জায়গায় ব্যবহার হয়, কোন কোন টেন্সে এগুলো ব্যবহার হয়, এই জিনিসগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় হয়েছে এবং হতেই থাকবে। ওকে, ভার্ব কারেকশন, এখান থেকে প্রশ্ন হয়নি ভার্ব কারেকশন কোথায় হবে, ইনফিনিটিভ, কোথায় হবে জিরান্ড, ঠিক আছে, কোথায় হবে ভার্বের V3 ফর্ম, কোথায় হবে ভার্বের V2 ফর্ম, কোথায় ক্লজ যখন আমরা করতে চাইবো তখন এক প্রিন্সিপাল ক্লজ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, সাবঅর্ডিনেট ক্লজটা কোন টেন্সে থাকবে, এই জায়গাগুলো থেকে ভার্ব কারেকশন প্রশ্ন হবে। এরপরে কজেটিভ শব্দের অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। এখান থেকেও কয়েকটা পজিটিভ ভার্বের কেমন রূপ আছে, পজিটিভ ভার্বের পরে বা পজিটিভ ভার্বটাকে চিনবো কিভাবে, এরপরে পজিটিভ ভার্বের পরে কোন ধরনের ভার্ব বসে, এখান থেকে একটা ছোট্ট টপিকস ভার্বেরই পজিটিভ ভার্ব, এখান থেকেও প্রশ্ন হয়েছে, এটাও আমাদেরকে পড়তে হবে। রাইট ফর্ম অফ ভার্ব, যেটা আমরা ইন্টারমিডিয়েটের আগে অনেকটাই পড়েছি, এটা আমরা যদি এগুলো যদি শেষ করতে পারি তাহলে রাইট ফর্ম অফ ভার্ব আমাদের জন্য কি হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব থেকে বেশিরভাগ পড়তে হবে কারেকশন, ভার্ব কারেকশন। রাইট ফর্ম অফ ভার্ব থেকে সোজা প্রশ্ন না এসে একটু ঘুরায় পেঁচায় 2-3টা রুলসকে একসাথে করে ভার্ব কারেকশন থেকে প্রশ্ন দিবে। আর লাস্টে দিয়েছে সাবজাংটিভ ভার্ব, এটা আপনাদের জন্য একটু নতুন হতে পারে। সাবজাংটিভ কিছু শব্দ রয়েছে, তারপরে একটি দ্যাট ক্লজ বসে, তারপরে আরেকটি ভার্ব বসে, সেই ভার্বের কোন ফর্ম হয়, কোনো সময় হয় ভার্বের বেস ফর্ম, কোনো সময় হয় V3 ফর্ম। সো আমাদের ভার্ব কারেকশনের যখন আসবে তখন আপনি দেখবেন অপশনস A, B, C, D, 4টা অপশনস। এই 4টা অপশনসের ভেতরে লক্ষ্য করে দেখবেন এরকম উত্তর আসার চেষ্টা করে। V1 মানে আমরা জানি ভার্বের কি ফর্ম, বেস ফর্ম। V1 মানে কি, বেস, BASE, বেস ফর্ম অফ ভার্ব। ওকে, আমরা জানি এটা V2 মানে পাস্ট ফর্ম অফ ভার্ব। আমরা জানি V3 তার মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। আরেকটা V4 নাই, কিন্তু আরেকটা আছে, ভার্বের সাথে কি যুক্ত থাকে, এস অথবা ES, এটা ভার্বের কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম। এবং এটা আমরা জানি যে এস বা ES যুক্ত থাকলে সেটা ভার্বের প্রেজেন্ট, এটার একটা নাম আছে প্রেজেন্ট, কিন্তু যুক্ত থাকবে প্রেজেন্ট সিঙ্গুলার ফর্ম, কারণ ভার্বের সাথে এস বা ES যুক্ত করলে সেটা কি হয়ে যায়, সিঙ্গুলার। ভার্বের সাথে এস বা ES যুক্ত করলে সেটা প্রেজেন্ট ফর্ম এবং সেই ভার্বগুলো হয় সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। আচ্ছা, যদি অপশনসে চলে আসি তাহলে দেখবেন ভার্বের সাথে কি যুক্ত হতে পারে, ING, তাকে আমরা কি বলবো, জিরান্ড। আর একটা ভার্বের রূপ থাকতে পারে F, যেমন 2+ ভার্বের বেস ফর্ম, একে আমরা বলি কি, ইনফিনিটিভ। এই কয়েকটাই কিন্তু উত্তর ভার্ব কারেকশনের জন্য থাকতে পারে। কোনো জায়গায় বেস ফর্ম আছে, পাস্ট আছে, এখন আপনাকে শিখতে হবে কোথায় হয় বেস ফর্ম, কোথায় হয় পাস্ট ফর্ম, কোথায় হয় V3 ফর্ম, কোথায় ভার্বের সাথে এস বা ES যুক্ত করা যায়, কোথায় যায় না,
কোথায় কোথায় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কোথায় কোথায় টু প্লাস ভার্ব হয়। এই যে 6টা, প্রত্যেকটা ব্যাপার কি একটা স্ট্র্যাটেজির মধ্যে রাখতে হয়, একটা স্ট্র্যাটেজি। পরীক্ষা, প্রিপারেশন, নিজেকে গুছানো, এই প্রত্যেকটা ব্যাপারে একটা স্ট্র্যাটেজি মানে স্ট্যাটিস্টিক্স ফলো করতে হয়। এখানে একটা স্টুডেন্ট বোঝা যায় তার কিছু অ্যাক্টিভিটিস যে হি অর শি ইজ গোয়িং টু বি আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তার এই যে ব্যাপারগুলা তার মাথার মধ্যে আসবে, যাচ্ছে ভার্ব থেকে কীরকম প্রশ্ন আসে, কারেকশন বা যে কোনো একটা ভার্বের রূপ কেমন আছে, ভার্বটা কি সিঙ্গুলার আছে কিনা, সিঙ্গুলার কোথায় কোথায় হয় তার জন্য একটা নোট তৈরি করে ফেলা, আইএনজি কোথায় কোথায় হয় তার জন্য একটা নোট তৈরি করে ফেলা, পাস্ট কোথায় হয় সেটার একটা নোট তৈরি করে ফেলা। এই যে প্রতিনিয়ত সার্চিং ফর দ্য নলেজ, এটা একটা স্টুডেন্টকে কি করতে দিবে না, ঘুমাতে দিবে না। আর এই না ঘুমাতে দেওয়াটাই স্টুডেন্টকে কোথায় নিয়ে চলে যাবে, তার স্বপ্ন পূরণের জায়গায়। তো এই জন্য কি করতে হবে, বাসায় বসে বসে আমরা তো আসলে 2 ঘন্টা ক্লাস নিব, সর্বনিম্নে হলে 45 থেকে 2 ঘন্টার মধ্যে, কিন্তু আপনার বাসায় কিন্তু অনেক অনেক টাইম আছে, হ্যাঁ, অনেক সময়। এই সময়টা আপনাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। এই প্রপার ইউটিলাইজ করার মাধ্যমে আপনি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন। আমি আপনাকে কখনোই চান্স পাওয়ানোর জায়গায় নিয়ে যেতে পারবো না সরাসরি, বাট সহযোগিতা করতে পারবো, সহযোগী, বাট আপনার চান্স আপনাকে নিজেকেই পেতে হবে। শুরু করছি আমাদের আলোচনার মূল বিষয়টা, সেটা আমরা শুরু করবো আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দিয়ে। এটার ক্লাসটা অনেক বেশি ক্লাস নিতে হবে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকে শেষ করব, বাকিগুলো আমরা পর শেষ করব। কিন্তু মনে রাখবেন যে এরপরে আমরা মডেল ভার্ব, কারেকশন এবং পজিটিভ একসাথে করতে পারি, তার জন্য পোস্ট দিয়ে দেওয়া হবে। আজকে আমরা যে ব্যাপারটার উপরে ফোকাস করে ক্লাস দিব সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার আগে আমি কমেন্ট বক্সে যাচ্ছি, কমেন্টে যুক্ত হতে পারেন। এখন দেখি কে কে কমেন্টে আছেন, অ্যান্ড আমি সবার কোনো সমস্যা, অসুবিধা, কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই। দেখছি এই মোমেন্টে আমাদের সাথে আমাদেরকে লিখছেন ট্রান্সিটিভ ভার্ব ইয়ার অবজেক্ট থাকে, ইনট্রান্সিটিভের অর্থ থাকে না। হ্যাঁ খাদিজা সুন্দর উত্তর দিয়েছেন। ফয়সাল ইসলাম সবুজ আমাদের সাথে আছেন। লেখা দেখা যায় না ভাইয়া, লেখা দেখা যাচ্ছে না, লেখাগুলি ঠিকভাবে দেখা যাচ্ছে না, বাট আমার কাছে লেখাগুলা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই যে আমার ফোনের যদি আপনারা ভিউটা নিতে চান, দেখেন এখানে কিন্তু আপনাদের নেটের সমস্যা থাকতে পারে, যেহেতু লাইভ সেশনে আমাদের প্রায় 300+ জয়েন করে ফেলে। এই লাইভটা আপনার ভালো রেজুলেটেড যদি ইন্টারনেট ব্যবস্থা না থাকে আপনাদের কাছেও এবং আমাদের কাছেও, দুইটাই যদি না থাকে তাহলে সমস্যা। আমার এখানে লেখাটা খুব স্পষ্ট এবং সব কিছু দেখা যাচ্ছে, হ্যাঁ, তার মানে আপনার নেটের একটু সমস্যা থাকতে পারে, এটা আপনারা ঠিক করে নেবেন। এরপরে দেখছি যে আমাদেরকে বলেছে জামালপুর থেকে ক্লাস করছি ভাইয়া। দেখছি যে আজকে কি স্যার এর ফার্স্ট লেকচার না, রেদওয়ান আমরা ক্লাস আগে একটা ক্লাস নিয়েছি, একটা বা দুটো ক্লাস আমরা নিয়েছি। সাজিদ হোসেন রাফি বলেছেন আমাদেরকে জয়েন করেছেন ভাইয়া, গ্রুপটায় অ্যাড দিয়েন। আপনি স্বপ্নপূরণ গ্রুপে থাকলে ক্লাস দেখতে পাবেন, এখানে নতুন করে কোনো গ্রুপে অ্যাড দিতে হবে না। ইংলিশ ক্লাসগুলো কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য ইনাফ? ভাইয়া লেখা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, খাতায় নোট করো। হ্যাঁ সুন্দর কথা বলেছেন আমাদেরকে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করা এবং খাতায় নোট করা, এটাই খুবই 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 জরুরি। ভাইয়া আপনার ক্লাসগুলো খুব আমরা না শুনে নেই। হবিগঞ্জ থেকে সম্পূর্ণ বোর্ড দেখা যাচ্ছে না। আচ্ছা, সম্পূর্ণ বোর্ড দেখার খুব একটা বেশি প্রয়োজন নেই, যে জায়গাগুলিতে ফোকাস করা হবে সেই জায়গাগুলোতে আপনারা যদি মনোযোগী থাকেন তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা কি, এই ব্যাপারটা আগে আমরা একটু জানার চেষ্টা করব। এটা আমাদের কাছে অনেকের কাছে আননোন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একেবারে প্রথম থেকেই আমরা চেষ্টা করব খুব মনোযোগী হওয়ার বা কথাগুলো অন্তত শোনার। কিছু কিছু সময় ব্লার হয়ে যেতে পারে নেটের প্রবলেমের কারণে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে 3টা শব্দ আছে, সাবজেক্ট, তার সাথে ভার্ব, তার সাথে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে আমরা জানি এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি, সঠিক বাংলা সমঝোতা, এখানকার জন্য হবে সমঝোতা। তার মানে কি সাবজেক্টের সাথে ভার্বের একটি চুক্তি আছে, সেটা ইংরেজি সেন্টেন্স হওয়ার মোমেন্টেই, যেহেতু আমরা ইংরেজিটা একটা ভাষা এবং ভাষা আমরা জানি যে মুখনিসৃত কিছু বাক্য থেকে কি হয়, ভাষা তৈরি হয়, তাই না? তো এবং সেটা কি হতে হবে, গুছানো বা যৌক্তিক, তাহলেই সেটাকে ভাষা বলবো। তো ভাষা শেখার জন্য গ্রামার তো আসলে ভাষার ব্যাকরণ তো ভাষা নিয়েই আসলে মূল আলোচনাটা তার। তো ভাষায় সাবজেক্টের সাথে ভার্ব সবসময় একটা চুক্তিবদ্ধ থাকে। এই চুক্তি যদি লঙ্ঘন হয়
তাহলে সেটা ভুল সেন্টেন্স হয়। আমরা ভুল সেন্টেন্স শিখবো না, গ্রামার শেখাবে। ইউনিভার্সিটিতে ভালোভাবে গ্রামার শিখে যাওয়ার উদ্দেশ্যটাই হলো আপনি যেন ভুল প্রয়োগ না করেন। মানে আপনি যেহেতু দেশের বেস্ট একজন নাগরিক হতে যাচ্ছেন, সুতরাং আপনাকে কি করা যাবে না, কোনো রকমভাবে নর্মাল মানে যারা অ্যাজ ইউজুয়াল যাদের চলাফেরা বা যাদের মাথা খাটানো তাদের মতো মাথা খাটালে চলবে না। তাদের মতো মাথা খাটালে আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পারবেন না। আপনাকে কি করতে হবে, একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে। তো আসলে কি সাবজেক্টের সাথে ভার্বের সবসময়ের জন্য একটা চুক্তি থাকে। চুক্তি কয়টা? চুক্তি আছে দুইটা। কয়টা চুক্তি? দুইটা। চুক্তি নাম্বার 1 খুব সহজ। চুক্তি নাম্বার 1 হলো এই যে সাবজেক্টটা তার সাথে ভার্বের প্রথম চুক্তি, জাস্ট এ সেকেন্ড, সাবজেক্টের সাথে ভার্বের প্রথম চুক্তি, দুইটা চুক্তির মধ্যে প্রথম চুক্তিটা দেখবেন একটু লক্ষ্য করে। সাবজেক্ট দুই প্রকার, একটা হলো সিঙ্গুলার সাবজেক্ট আর একটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তো সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বটাও হয়ে যাবে সিঙ্গুলার। এটা একেবারে চুক্তি বা সমঝোতা, এটা হতেই হবে। তাহলে প্রথম কন্ডিশনটা কি? সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ভার্বও হতে হবে সিঙ্গুলার, মাস্ট। এটা আমরা শিখে এসেছি, অনেকভাবে জানি। কিন্তু এই চুক্তি কোনোভাবে লঙ্ঘিত হওয়া যাবে না। এই চুক্তিকে কোনো রকম, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমি ব্যস্ত আছি, পরে ফোন দিতে হবে ঘন্টাখানিক। ওকে, দুইটা চুক্তিতে চুক্তিবদ্ধ প্রথম চুক্তি সাবজেক্ট সিঙ্গুলার হয়ে গেলে ভার্ব যদি প্লুরাল হয় তাহলে সেটা চুক্তিবদ্ধতার ভেতরে নেই, তার মানে ওইটা লঙ্ঘিত হয়ে যাবে। আবার ভার্ব আছে প্লুরাল, সাবজেক্ট আছে সিঙ্গুলার, হবে না, হয় প্লুরাল প্লুরাল অথবা সিঙ্গুলার সিঙ্গুলার থাকতে হবে। এটা ব্যালেন্স থাকতে হবে। তার মানে দ্বিতীয় শর্তটা আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন, যদি সাবজেক্ট হয়ে যায় প্লুরাল তাহলে ভার্বও হতে হবে প্লুরাল। তাহলে এই শর্তে অনুসারে কি চলবে, তাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চুক্তি চলবে। এখন এই জায়গায় কিছু ডিফারেন্ট টাইপের কিছু নিয়ম রয়েছে, এটার জন্যই আমাদের আজকের এই পাঠ। তার মানে আমরা সবাই কমেন্টে একবার করে হলেও লিখবো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে আমাদের অনেক দিন মনে থাকবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। তারপরে আমরা চিনবো সাবজেক্ট সিঙ্গুলার কিনা, ভার্ব সিঙ্গুলার আছে কিনা। এই চুক্তিটা আমরা শুধু কি করার চেষ্টা করবো, এই চুক্তিটা শুধুমাত্র ঠিক আছে কিনা এই ব্যাপারটা আমরা সবসময়ের জন্য এমসিকিউ প্রশ্নের মধ্যে গেলেই আমরা সেটা যদি বুঝতে পারি যে হ্যাঁ চুক্তি ভঙ্গ হয় নাই, তাহলে সেটা সঠিক। যেটাতে চুক্তি যুক্ত হয়েছে আর যে জায়গায় চুক্তি, যেই অপশনসগুলো চুক্তি ভঙ্গ করেছে সেই জায়গাগুলিতে আমরা কি করব, সেই জায়গাগুলিতে আমরা আমাদের কারেকশানে নিয়ে আসব। ওকে ফাইন, চলে যাচ্ছি আমাদের প্রথম রুলস। এগুলো লিখে ফেলতে হবে, খাতা কলম নিয়ে বসে পড়েন। যে রুলসটা খুব ইম্পর্ট্যান্ট, প্রথম একটা উদাহরণ দিই। আমরা যদি বলি রাসেল আর মাই বেস্ট ফ্রেন্ড, আপনার কিন্তু আমাকে ধরে মারবেন এখন, বলবেন ভাইয়া রাসেলের পরে আর দিয়েছেন কেন? রাসেলের পরে তো ভাইয়া আর হবে না, রাসেলের পরে কি হবে? ইজ হবে। কিন্তু এতদিন পর্যন্ত মাথার মধ্যে এই টনকটা আসেনি যে রাসেলের পরে কেন ইজ হবে। দেখেন, এটা শর্ত ঠিক রাখা হয়েছে। শর্ত কিরকম ঠিক রাখা হয়েছে? রাসেল আমরা জানি, এর আগে আমরা পড়েছি রাসেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাসেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু এতদিন মনে রাখে রাসেল আসলে কি থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু আসলে রাসেল সিঙ্গুলার, রাসেল একজন। তাহলে ভার্ব এখানে কখনোই প্লুরাল দেওয়া যাবে না। তার মানে এই শর্ত সব জায়গায় মেনটেন করতে হবে। আপনাকে যদি এরকম একটা কথা বলি, দে ইজ গোয়িং টু দ্য মার্কেট, আপনারা কিন্তু এখনো আমাকে ধরে কি করতে পারেন, বলতে পারেন ভাই কি ভুলভাল বলছেন, দে ইজ না দে আর, দে আর। কিন্তু কেন আর? দে দেখেন একজন না, দে হচ্ছে অনেক, অনেক মানে কি প্লুরাল। তাহলে তার জন্য ভার্বকেও কি করতে হবে আপনাকে, প্লুরাল করতে হবে। তো এই শর্ত আমরা অনেক সেন্টেন্সে পড়েছি, কিন্তু ডিফারেন্ট টাইপের কিছু কি রয়েছে, নিয়ম রয়েছে। সেই জায়গার জন্যই আমাদের আজকের নিয়মগুলো শেখা। তাহলে আমরা ডিফারেন্ট নিয়ম শিখবো এরকম। প্রথম নিয়মটাই আমরা আজকে 10টা নিয়ম শিখবো। তার মধ্যে প্রথম নিয়ম, এখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রশ্ন এসেছে। যেমন দেখেন, সাবজেক্ট চেনা। প্রথমে মনে রাখবেন কি চেনার জন্য এখন বলছি, সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার চিনে ফেলতে পারি তাহলে কিন্তু ভার্ব আমার কি হয়ে যাবে, সিঙ্গুলার।
সাবজেক্ট যদি প্লুরাল চিনে ফেলতে পারি তাহলে ভার্ব হয়ে যাবে কি প্লুরাল, কারণ আমাদের কারেকশনটা কোন জায়গায় করতে আসতে পারে, বেশিরভাগ ভার্ব, কারণ আমরা এখন কি পড়ছি ভার্ব। তাহলে আমার চেনার মূল জায়গাটা ফোকাস করতে হবে কোন জায়গাটা, সাবজেক্ট চেনা, সাবজেক্টটা প্লুরাল আছে না সিঙ্গুলার আছে, এই জায়গাটায় বেশিরভাগ মাথাকে ফোকাস করাতে হবে। রুলস নাম্বার 1 দেখেন, একজন দুইজন দে এগুলো থাকলে তো আমরা বুঝতেই পারি, কিন্তু যদি এরকম থাকে যেমন মনে করেন রাসেল অ্যান্ড মিতু ডু, আরেকটা দিলাম ডাজ দ্য ওয়ার্ক, এই প্রশ্নের ডু হবে না ডাজ হবে এটার কমেন্টটা আপনারা করতে থাকেন। এর মাঝখানে আমি আপনাদেরকে আরেকটা কথা লিখে এই প্রথম রুলসটা আমি আপনাদেরকে লিখে দিব। ওকে, টু অ্যান্ড টু মেক অর মেক্স 4। কমেন্ট দেখতে চাই রাসেল অ্যান্ড মিতু, এখন কিন্তু এখানে আর একজন নেই, যদি দুজন হয়ে যায় তাহলে কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? আমরা একটা জিনিস মনে রাখবো, ভার্বের ব্যাপারটায় যদি এস অথবা ইএস যুক্ত থাকে তাহলে সেটা কি হয়ে যায়, সিঙ্গুলার, কিন্তু সাবজেক্টের সাথে যদি এস অথবা ইএস যুক্ত হয় সাবজেক্ট কিন্তু হয়ে যায় কি প্লুরাল। তার মানে ভার্বের সাথে এস বা ইএস যেটা আছে সেটাই সিঙ্গুলার, তার মানে ডাজ সিঙ্গুলার। এখন রাসেল অ্যান্ড মিতু যদি সাবজেক্ট আপনার মনে হয় এটা তো পুরোটাই সাবজেক্ট, এটা প্লুরাল আছে, তাহলে উত্তর করবেন ডু। যদি মনে হয় সিঙ্গুলার আছে উত্তর করে দেবেন ডাজ। কিন্তু বুঝতে হবে টু অ্যান্ড টু, এখানেও দুইটা অ্যান্ড দ্বারা যুক্ত আছে, দুইটা সাবজেক্ট। এখন এখানে যদি মনে হয় যে এটা সিঙ্গুলার আছে তাহলে উত্তর করে দেবেন মেক্স, কারণ এস থাকলে সেটা কি হয়ে যায় সিঙ্গুলার। কিন্তু যদি থাকে টু অ্যান্ড টু প্লুরাল তাহলে উত্তর করে দেবেন কি মেক। তাহলে আমি আপনাদের কমেন্টটা নিয়ে নিতে চাই যে আপনারা এই জায়গায় কে কতটুকু কমেন্ট করছেন। আমি অনেকেরই কমেন্টই ভুল দেখতে পেয়েছি। হ্যাঁ কি ওকে, আমাদেরকে আমি একজনের উত্তর যেটা ভুল করেছেন তার উত্তর আমি বলছি। জান্নাতুল জান্নাত, আপনি খুব মনোযোগী হবেন ক্লাসে, আপনি শিখবেন। আপনি ভুল করেছেন তার মানে এই না যে আপনি এখন আর কিছুই পারবেন না, আপনি পরীক্ষার হলে আপনি ভালো করতে পারেন আপনি যদি শিখে ফেলেন ব্যাপারটা। আবার আমাদের সাথে ভুল করেছেন নাসনিন জান্নাত, আমাদের সাথে ভুল করেছেন লিমা, আমাদের সাথে ভুল করেছেন তরিকুল ইসলাম, আমাদের সাথে ভুল করেছেন জেরিন জয়া, আমাদের সাথে ভুল করেছেন উত্তর দিতে আমি দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম আতিক, অনেকেই কিন্তু ভুল করেছেন। এখন দেখেন সঠিক কোনটা হবে সেই ব্যাপারটা নিয়ে আমরা চলে যাব। এর আগে রাসেল ছিল একজন ব্যক্তি, কিন্তু এখন দেখেন অ্যান্ড দ্বারা রাসেল এবং মিতু দুইজন ব্যক্তি। যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় সাবজেক্ট, লিখে ফেলেন রুলস, খাতা কলম বের করে ফেলেন এবং এই রুলসটা বা এটার একটা ছবি তুলে রাখবে। রুলস হলো অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টটি, অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টটি যদি দুইজন ব্যক্তি বা দুইটা ব্যক্তি বস্তু যাই হোক যেটাই হোক না কেন, দুইজন ব্যক্তি বা বস্তুকে যদি বোঝায়, কারণ সাবজেক্ট হয় আবার ব্যক্তিবাচক আর বস্তুবাচক, তাহলে অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্টটি যদি দুইজনকে বোঝায় তাহলে ভার্ব হবে প্লুরাল। আমি যাদের নাম উচ্চারণ করেছি এটা একটা ফান করেছি, তারাই সঠিক উত্তর দিয়েছে, আর যাদের নাম উচ্চারণ করি নাই তারাই ভুল। সবসময় মনে রাখবা নাম উচ্চারণ যাদের হয় তারা বেস্ট, যাদের নাম উচ্চারিতই হয় না ক্লাসের মধ্যে তারা কিন্তু এখানে যাইতেই পারে না। তবে যাদের নাম আগে উচ্চারণ করেছি তাদের ভুল বা এটা নিয়ে কমেন্ট করে আর গরম করার দরকার নেই, তারাই সঠিক উত্তর দিয়েছে। তার মানে কি অ্যান্ড দ্বারা যুক্ত সাবজেক্ট যদি দুইজন ব্যক্তিকে বোঝায় তাহলে প্লুরাল হবে। দেখো অ্যান্ড দ্বারা রাসেল অ্যান্ড মিতু দুইজন ব্যক্তিকে বোঝাইছে, তার মানে এই সাবজেক্টটা আছে কি চিনে ফেলেছি, এটা আছে প্লুরাল, তাহলে ভার্ব হয়ে যাবে কি প্লুরাল। আমরা জানি ডু প্লুরাল, ডাজ হচ্ছে সিঙ্গুলার, তাহলে ডাজ এখান থেকে আমরা কি করে দিব, কেটে দিব। রাসেল অ্যান্ড মিতু ডু দ্য ওয়ার্ক, এটাই হবে উত্তর। আচ্ছা, এখান থেকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসলো, এরকম একটি প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, তুমি এখান থেকে তোমরা উত্তর করার চেষ্টা করো, আমি ইন দ্য মিন টাইম চলে আসব।
ওকে, একটি এমসিকিউ প্রশ্ন দিয়ে যাচ্ছি, সেটা হলো করিম অ্যান্ড রহিম ড্যাশ TWO 2 BROTHER ব্রাদার। দুইটা অপশনস দিয়ে দিব শুধু, আর ইজ। কমেন্ট করো। করিম অ্যান্ড রহিম আর টু ব্রাদার্স, ব্রাদার্স হবে কিন্তু এখানে, হ্যাঁ, ইজ টু ব্রাদার্স। কমেন্ট ইট। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি সাবজেক্ট যদি দুজন ব্যক্তিকে বোঝায় তাহলে হবে প্লুরাল। অ্যান্ড দ্বারা যুক্ত যদি আলাদা আলাদা বোঝায় তাহলে হবে প্লুরাল। অ্যান্ড দ্বারা যুক্ত আলাদা আলাদা যদি বোঝায় তাহলে হবে প্লুরাল। আর অ্যান্ড দ্বারা যুক্ত যদি একই ব্যক্তিকে বোঝায়, যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে হবে সিঙ্গুলার। এটারই তাহলে নোটা বেনি রুলস হলো অ্যান্ড দ্বারা যুক্ত একই ব্যক্তি যদি হয়, হয় কি হয় না কি, এটাই আগে আমার প্রশ্ন। অ্যান্ড দ্বারা যুক্ত একই ব্যক্তি হয় কি না। আমরা এরকম প্রশ্ন পড়েছি, দি হেড মাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানেও অ্যান্ড দ্বারা যুক্ত, দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। আবার আরেকটা পড়েছি, দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, SECRATERY। অ্যান্ড দ্বারা যুক্ত দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অ্যান্ড দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি। দেখো, করিম অ্যান্ড রহিমের জন্য দুজন আলাদা আলাদা, একজন না, দুজনে মিলেই হয়েছে ব্রাদার্স, এই জন্য উত্তর চলে যাবে এটাতে আর, প্লুরাল। ঠিক আছে, কিন্তু দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, একটা জিনিস মনে রাখবে, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটি সাবজেক্ট, দুইটি সাবজেক্ট একই ব্যক্তি হবে। দুইটি সাবজেক্ট যদি একই ব্যক্তি হবে তাহলে কি হবে, যদি কালে প্রথমটিতে আর্টিকেল থাকে পরেরটিতে আর্টিকেল থাকে না তাহলে কি হবে, দুইটা হবে একই ব্যক্তি। তার মানে দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এটা কি অবস্থায় আছে, সিঙ্গুলার। কিন্তু দুদিকেই যদি আর্টিকেল যুক্ত করা থাকে তাহলে যিনি হেডমাস্টার উনি সেক্রেটারি, এটা একই ব্যক্তি, কিন্তু হেডমাস্টার এবং সেক্রেটারি দুজন, তাহলে হেডমাস্টার একজন এবং সেক্রেটারি আর একজন, তাহলে এখানে দুইজন। তার মানে অ্যান্ড দ্বারা যুক্ত, যদি আমরা নিয়মে চলে আসবো, অ্যান্ড দ্বারা যুক্ত দুই দিকে যদি আমরা কি পাই, আর্টিকেল পেয়ে যাই সাবজেক্টের আগে, তাহলে সেটা হবে কি, প্লুরাল। কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত একদিকে আর্টিকেল যুক্ত করা আছে আরেক দিকে আর্টিকেল যুক্ত করা নাই, তাহলে হবে সেটা সিঙ্গুলার। এতটুকু জায়গা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। হ্যাঁ, অনেক উত্তর আমাদের কাছে আছে। যে লেখাটা লিখেছি একটু হিজিবিজি লেখা হয়ে গেছে, বোর্ডের ওই পোর্শনটা মনে হয় একটু দেখারও ঝামেলা আছে, তো একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে এটা বোঝা যাবে বেশি। আমি বলার চেষ্টা করেছি অ্যান্ড দ্বারা যুক্ত একই ব্যক্তির জন্য সিঙ্গুলার, কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত আলাদা আলাদা ব্যক্তির জন্য প্লুরাল। এখন চিনে নেওয়ার জন্য সহজ উপায় হলো অ্যান্ড দ্বারা যুক্ত যদি একই হয়, একই হওয়ার শর্ত কি, অ্যান্ডের আগে এবং পরে দুই দিকে কি যুক্ত থাকা, আর্টিকেল যুক্ত থাকা। তাহলে একই চেনাটা একটু, যেহেতু নির্দিষ্ট, এটাই আমরা বেশি ফোকাস করবো। অ্যান্ডের আগে পরে যদি দুই দিকে যদি আর্টিকেল থাকে তাহলে প্লুরাল হবে, সরি, একদিকে আর্টিকেল আছে আরেকদিকে আর্টিকেল থাকবে না, তাহলে হবে কি ব্যক্তি, আলাদা, একই ব্যক্তি। কিন্তু যদি একদিকে থাকে আর্টিকেল অপর দিকেও আর্টিকেল থাকে তাহলে সেটা হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে, দুই দিকেই যদি আর্টিকেল থাকে হবে প্লুরাল, যদি দুই দিকে আর্টিকেল না থাকে তাহলে হবে সিঙ্গুলার। এরপরে আমরা চলে যাব কয়েকটা বক্স ওয়ার্ডে। এই বক্স ওয়ার্ডগুলো আপনারা লিখে ফেলবেন। SLOW স্লো অ্যান্ড STEADY স্লো অ্যান্ড স্টেডি, TYME টাইম অ্যান্ড TIDE টায়েড,
HOURSE, horse and carriage, ঠিক আছে? To and to, BREAD, braid, and BUTTER, bread and butter. আরও কয়েকটা শব্দের দিকে আমি যাচ্ছি, সেটা হলো লং অ্যান্ড শর্ট, লং অ্যান্ড শর্ট, লং অ্যান্ড শর্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা একটু ঘুরাই দিলে যদি এরকম বলে রোমিও অ্যান্ড জুলিয়েট, এই জায়গাটায় একটা ঝামেলা আছে। এটা একটি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, এটা একটু ঝামেলা, সেজন্য এটা মনে রাখবেন। এরপরে যেটা ক্রাউন অ্যান্ড গ্লোরি, এখান থেকে প্রশ্ন হয়েছে, ক্রাউন অ্যান্ড গ্লোরি। ওকে, লুক অ্যাট দিস ওয়ার্ডস, অ্যান্ড দ্বারাই যুক্ত আছে সবগুলা, কিন্তু মনে রাখবেন এই বক্স ওয়ার্ড, যেটা আমি বক্সটা তৈরি করলাম, অ্যান্ড দ্বারা যুক্ত থাকার পরেও এই সাবজেক্টগুলো যদি কোথাও পাওয়া যায়, তারপরের ভার্বটা হবে সবসময়ের জন্য কি সিঙ্গুলার। তার মধ্যে রোমিও অ্যান্ড জুলিয়েট দুইজন আলাদা আলাদা ব্যক্তি হলেও রোমিও অ্যান্ড জুলিয়েটকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেমিক বলার কারণে এরা দুজনকে একই বলা হয়, মানে একই সাথে এক আত্মার। তার মানে রোমিও অ্যান্ড জুলিয়েট যদি কোথাও থাকে, রোমিও অ্যান্ড জুলিয়েট আর না দিয়ে দিবেন রোমিও অ্যান্ড জুলিয়েট ইজ। রোমিও অ্যান্ড জুলিয়েট কখনোর জন্য ডু হবে না, ডাজ, বা যে কোনো ভার্বে রোমিও অ্যান্ড জুলিয়েটের জন্য দুজন আলাদা আলাদা ব্যক্তি হলেও আর্টিকেলের কোনো প্রয়োজনীয়তা নাই। এই একমাত্র রোমিও অ্যান্ড জুলিয়েটের পরেই হবে ভার্বের সিঙ্গুলার ফর্ম। তার মানে আমরা মনে রাখবো স্লো অ্যান্ড স্টেডির পরে হবে সিঙ্গুলার ফর্ম, টাইম অ্যান্ড টাইডের পরে হবে সিঙ্গুলার ফর্ম, হর্স অ্যান্ড ক্যারেজের পরে হবে সিঙ্গুলার ফর্ম, টু অ্যান্ড টু এর পরে হবে সিঙ্গুলার ফর্ম। তাহলে আমরা প্রশ্ন দিয়েছিলাম যে প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তর অবশ্যই অবশ্যই আপনারা পেরেছেন। টু অ্যান্ড টু, টু and to, make, make, or makes, makes, four. Please again comment to and to, এখানে এই শব্দটা আছে কিনা। আরো একটা প্রশ্ন দিব, BREAD, braid and butter is or are in my meal, okay, or in my breakfast। এই দুইটা প্রশ্নের কমেন্ট আপনারা করেন। ইন দ্য মিন টাইম আমরা অন্য একটা রুলস সাথে যদি এত সময় লাগে তাহলে মিনিমাম 10টা রুলস আপনাকে আজকে শেষ করাবো। সো আমাদেরকে আনসার করছেন স্বপ্নহীন বাঁধন মেক্স, আমাদেরকে আনসার করেছেন হাদি সরকার ইজ হবে, মেহেদি হাসান ইজ, সোমাইয়া আফরিন বলেছেন মেক্স, ইয়াসিন বলছেন মেক্স, সবাই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছেন। জান্নাত জাহান মিম বলছেন ইজ, মায়াবিনী চাঁদ স্বপ্নহীন আবারও বলছেন ইজ, টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান হয় না ভাইয়া। হ্যাঁ, একজনের প্রশ্ন যেটা হচ্ছে জান্নাতুন নাহার, আপনার প্রশ্নের উত্তর দেই, এটা হলো টাইম অ্যান্ড টাইড এবং টু অ্যান্ড টু, এই জায়গাটার জন্য যারা যারা মেক্স উত্তর করেছেন তারা গ্রামাটিক্যালি কারেক্ট। প্রশ্নটা যদি আসে গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু প্রভার্ব যদি বলেন, আমরা জানি কিছু কিছু প্রভার্ব কোনো গ্রামার মানে না। কি মানে না? গ্রামার। প্রভার্ব কি মানে না? কোনো গ্রামারের কোনো নিয়ম মানে না। সুতরাং টু অ্যান্ড টু মেক ফোর যদি কেউ এটাও দেয়, তা উত্তর হবে টু অ্যান্ড টু মেক্স ফোর, এটা যদি উত্তর দেয়। কিন্তু গ্রামাটিক্যালি যেহেতু কারেকশন করতে আসে, আপনাকে উত্তর অবশ্যই গ্রামার কারেক্ট করার জন্য মেক্স দিতে হবে। ঠিক তেমনি যে প্রশ্নটি করেছেন TIME টাইম অ্যান্ড TIDE টাইড, এটার গ্রামাটিক্যালি কারেক্ট হবে ওয়েটস ফর নান, গ্রামাটিক্যালি কারেক্ট। কিন্তু প্রভার্বের দিক থেকে কারেক্ট যদি বলতে চাই, আসলে যিনি এই কথাটা বলে গেছেন উনি বলেছেন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সুতরাং উত্তরে যদি ওয়েটস না থাকে সেক্ষেত্রে আপনারা উত্তর করে দিবেন ওয়েট, কিন্তু যদি ওয়েটস থাকে তাহলে আপনারা উত্তর করবেন। এখন উত্তরে তো দুইটাই থাকবে, দুইটা থাকলে অবশ্যই গ্রামার কারেকশনের জন্য কিন্তু আপনাকে প্রশ্নটা দিয়েছে। তাহলে কিন্তু যদি প্রশ্নে বলে দেয় কোন প্রভার্বটি সঠিক বাক্য,
এরকম যদি দিয়ে দেয় কোন প্রভার্বটি সঠিক বাক্য, তাহলে কিন্তু টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর না দিয়ে আপনি দিবেন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আমার মনে হয় জান্নাতুন নূরুন নাহার আপনি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। ভাইয়া শুনতে পারি না, কি বলেন, শোনা যায় না? শোনা তো যাওয়ার কথা, শুনতে পারার কথা, শোনা মনে হয় যাচ্ছে। আমাকে একটু সাউন্ডের ব্যাপারে যদি একেবারে লাস্ট কমেন্ট যিনি আতিক করেছেন উনি বলছেন যে ভাইয়া শুনতেই পাচ্ছি না, কেমন একটা ঝামেলার ব্যাপার। যদি শুনতেই না পারেন তাহলে তো একটু প্রবলেম হয়ে যাবে। তাহলে আমরা বোর্ডের এই পোরশনটা মুছে ফেলবো। আমরা মুছে আমাদের প্রথম রুলসটাকে আমরা আরেকবার লিখব, এটা আপনারা নোট করার জন্য। তারপরে যে কোনো বই, এবং সবচেয়ে ভালো হবে যদি আপনারা কি করেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরকম একটা দেখবেন আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের ইংলিশ পাওয়ার বইয়ের ভেতরে দেখবেন হিউজ অ্যামাউন্টের এক্সারসাইজ, মানে এমসিকিউ কোশ্চেন, নিচে আছে এক্সপ্লেনেশনস, এরকম অনেক সুন্দর করে এখান থেকে ঢাকায় প্রশ্ন আসা, বিভিন্ন জায়গায় প্রশ্ন আসা, এবং কতগুলো রুলস, কী ধরনের প্রশ্ন ডিফারেন্ট টাইপের এসেছে সেটা সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা এই বইটা সাথে রাখার চেষ্টা, বাজারে চলে আসছে, আপনারা সাথে রাখার চেষ্টা করবেন। ওকে, চলে যাচ্ছি আমরা জানলাম 1 নম্বরে যদি অ্যান্ড দ্বারা কোনো সাবজেক্ট যুক্ত থাকে আলাদা ব্যক্তি অথবা বস্তু হলে ভার্ব কি হবে? ভার্ব হবে প্লুরাল। ভার্ব হবে কি? প্লুরাল। আর দ্বিতীয় নাম্বারে অ্যান্ডেরই যেটা শিখলাম, অ্যান্ড দ্বারা কি বোঝাইলে? যদি একই, এখন একই চেনার জন্য কি হবে? একই হলে কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব কি হবে? সিঙ্গুলার। হ্যাঁ, ভার্ব হবে সিঙ্গুলার। অ্যান্ড দ্বারা যদি একই বোঝায় ভার্ব হবে সিঙ্গুলার। আলাদা বোঝালে, এখন আলাদা চিনবো কিভাবে, একই চিনবো কিভাবে? একই বোঝানোর জন্য যেটা দরকার সেটা হলো, যদি একই বোঝায় তাহলে একদিকে থাকতে পারে আর্টিকেল প্লাস সাবজেক্ট প্লাস অ্যান্ড প্লাস শুধু সাবজেক্ট, তার মানে এই পাশে আর্টিকেল থাকবে না। আর যদি এরকম থাকে দি প্লাস এই পাশে একটা সাবজেক্ট প্লাস দি প্লাস এখানে একটা সাবজেক্ট, তাহলেই বুঝবো দি প্লাস সাবজেক্ট এবং দি প্লাস সাবজেক্ট দুইজন কি ব্যক্তি হয়ে গেছে? ইনি একজন, মাঝখানে কি রয়েছেন? অ্যান্ড। সুতরাং এটা হয়ে গেছে আলাদা, তার মানে এটা প্লুরাল, আর এটা একই। এই জায়গাটা মাথায় রাখবো। নিচে একটা বক্স ওয়ার্ড আছে, সেই বক্স ওয়ার্ড। তাহলে এই জায়গাটা থেকে কেন এত বেশি ফোকাস করে পড়াচ্ছি? কারণ অ্যান্ড দ্বারা যুক্ত এই জায়গা থেকে অনেকেই ভুল করে ফেলে। হ্যাঁ, তো আমরা বক্স ওয়ার্ডটা মনে রাখবো, টাইম অ্যান্ড টাইড, স্লো অ্যান্ড স্টেডি। আমরা যখন স্লো অ্যান্ড স্টেডি আমরা বলি কি? স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস না, আমরা বলি স্লো অ্যান্ড STEADY আমরা কি বলি? উইন দ্য রেস অর উইন্স দ্য রেস। কি বলি বলেন তো? আমরা স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস অর উইন্স দ্য রেস। এত সহজভাবে আসবে না, ব্যাপারটা একটু কঠিনভাবে পরীক্ষার হলে ঘুরায় ফিরায় দিতে পারে। সো এই বক্স ওয়ার্ডটা মনে রাখা এবং তার সাথে করা কমেন্ট করে ফেলেন। স্লো অ্যান্ড স্টেডি এই শব্দটা বক্সের মধ্যে ছিল, তার জন্য অবশ্যই উইন আছে কি? ভার্বের সাথে এস না থাকলে ভার্ব থাকে কি? প্লুরাল। কিন্তু স্লো অ্যান্ড স্টেডি বক্সের এই ওয়ার্ডগুলো সবসময় কি থাকবে? সিঙ্গুলার। আমাদের শর্ত কি? ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব প্লুরাল থাকা যাবে না। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সবসময় হয়ে যেতে হবে কি? সিঙ্গুলার। আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা থাকলে সেটা হয় সিঙ্গুলার। সুতরাং উত্তর হবে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। প্রেপোজিশনাল সাবজেক্ট, এখন চিনব প্রেপোজিশনাল সাবজেক্ট। সাবজেক্ট এরকম হয়, দি ল্যান্ড অফ মাই আঙ্কেলস। দেখেন এখানে দি ল্যান্ড একটা সাবজেক্ট, অফ দ্বারা যুক্ত আছে। কি দ্বারা? এটা অফ আমরা জানি কি? প্রেপোজিশন। রুলস নাম্বার 2 পড়াচ্ছি, রুলস নাম্বার 2। প্রেপোজিশনাল ফ্রেজ যুক্ত সাবজেক্টে আমরা দুই দিকে দুইটা অংশ দেখতে পাই। প্রেপোজিশনের আগের একটা অংশ আর প্রেপোজিশনের পরের একটা অংশ। এখন আমি এত বড়টা সাবজেক্ট, এখানে তো ভার্ব বসতে হবে ইজ অথবা আর, মানে ধরে নিলাম একটা সিঙ্গুলার একটা প্লুরাল, বা অন্য যে কোনো ভার্বও থাকতে পারে, সিঙ্গুলার প্লুরাল। এখন এখানে দি ল্যান্ড একটা সাবজেক্ট, মাই আঙ্কেলস একটা সাবজেক্ট।
এখন আমি প্রিপজিশনের কোনটা দেখে বসাবো, আঙ্কেলস না ল্যান্ড? এখানে ল্যান্ড তো সিঙ্গুলার, তাহলে কি ভার্ব সিঙ্গুলার দিব নাকি আঙ্কেলস প্লুরাল জন্য আর দিব? এই একটা কনফিউশন আপনার মাথার ভেতরে, আপনাকে মাথাকে কি করতে হবে, পরীক্ষার হলে জ্যাম। কিন্তু আপনি মনে রাখবেন প্রিপজিশন যুক্ত যদি কোনো সাবজেক্ট থাকে, পরের সাবজেক্টটা সব সময়ের জন্য মনে মনে কি করে দিবেন, কেটে দিবেন, মনে মনে কাটা। প্রিপজিশনাল ফ্রেজের পরে কি আছে, প্লুরাল না সিঙ্গুলার, সেটা আমি দেখতে যাব না। প্রিপজিশনের আগের সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে বলেন তো দি ল্যান্ড অফ মাই আঙ্কেলস আর হবে না ইজ হবে? কমেন্ট করে ফেলেন, আমি এসে কমেন্ট পড়বো তারপরে। দেখতে পাচ্ছি আমাদের সাথে সবাই উত্তর সঠিক করেছেন, তার মানে সবার মনোযোগ, খুব সুন্দর মনোযোগ আছে। আমাদের সাথে কমেন্টে জয়েন করে সঠিক উত্তর দিয়েছেন ফাইজা, আমাদের সাথে সঠিক উত্তর দিয়েছেন আগেরটা সরি নুসরাত, আমাদের সাথে সঠিক উত্তর দিয়েছেন মায়াবিনী চাঁদ, কাঞ্চন পল আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন, আমাদেরকে গোবিন্দ দাস সঠিক উত্তর দিয়েছেন, তানজিলা আহমেদ আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন, আদনান অনন্ত আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন। তার মানে সবার ক্লাসে অত্যন্ত মনোযোগ আছে, অত্যন্ত মনোযোগ আছে। পরীক্ষার হলে যদি প্রশ্নটা এখন একটু ঘুরাই দেওয়া হয়, কমেন্ট সবার বন্ধ করে দেন, আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি। দি OCCEANS, the oceans of INDIA, the oceans of India, এটা দিলে একটু ভুল হয়ে যায়, ইন্ডিয়ার অনেকগুলো ওশানস নাও থাকতে পারে। আচ্ছা, আমরা এটাই দেই, দি ল্যান্ডস অফ মাই FATHER। এখন প্রশ্নের উত্তরে আপনার আছে ইজ, আপনার আছে আর, ঠিক আছে? আরেকটা ইজের জায়গায় থাকতে পারে ওয়াজ, অথবা আর এর জায়গায় থাকতে পারে ওয়ার। কোনটা উত্তর হবে? ইজ, ওয়াজ, এই দুইটাই উত্তর হবে, মানে এই দুইটা একটা যুগল। হ্যাঁ, এই দুইটা একটা যুগল। পাস্ট থাকলে ওয়ার, প্রেজেন্ট থাকলে ওয়াজ, প্রেজেন্ট থাকলে আর, প্লুরাল থাকলে এবং ইজ। সুতরাং এটার জন্য কি হবে? দি ল্যান্ডস অফ মাই ফাদার, দি ল্যান্ডস অফ মাই ফাদার। লক্ষ্য করে দেখি, দি ল্যান্ডস এবং মাই ফাদার কি আছে না আছে সেটা আমি দেখবো না, আমি সোজা দি ল্যান্ডস আছে প্লুরাল, যেহেতু এস যুক্ত করা আছে প্লুরাল, সুতরাং ভার্ব হয়ে যাবে কি প্লুরাল। যদি প্রেজেন্টে থাকে তাহলে দিব আর, যদি পাস্টে থাকে তাহলে দিয়ে দিব ওয়ার। যদি প্রেজেন্টে থাকে আর যদি পাস্ট, এটা বুঝবো কিভাবে? আমরা জানি যে শেষের অ্যাডভার্ব দেখে বোঝা যায়। ইয়েস্টারডে থাকলে অবশ্যই ইয়েস্টারডে, লাস্ট, লং এগো, এগুলো যদি থাকে তাহলে আমরা বলি কি এটা পাস্টে আছে ওয়ার। তার মানে এটাও কিন্তু একটা মিসেলেনিয়াস, মানে আপনাকে এই জায়গাটা মাথায় রাখতে হবে যে অ্যাডভার্ব দেখে প্রেজেন্টে উত্তর করব, কারণ অপশনসের মধ্যে কিন্তু ইজ থাকতে পারে, ওয়াজ থাকতে পারে, আর থাকতে পারে, ওয়ার থাকতে পারে। তো প্রেজেন্টে থাকলে উত্তর করবেন আর যদি পাস্টে থাকে উত্তর করবেন ওয়ার, কিন্তু অবশ্যই প্লুরালের মধ্যে। প্রথম মাথার মধ্যে থেকে ফেলে দিতে হবে কি প্লুরাল, যেহেতু সাবজেক্ট, সুতরাং সিঙ্গুলার গুলা কি করে দিতে হবে, মনে মনে কেটে ফেলতে হবে। হ্যাঁ, এই হলো ব্যাপার। আমার হচ্ছে যে ব্যাপারটা ঘটে, আমার হাতের লেখা প্রচণ্ড খারাপ, তো এজন্য মানে খুব একটা হয় না, কিন্তু কথা শুনে নিলেও কিন্তু এগুলো আপনারা পরীক্ষার হলে যেটাই আসবে না কেন সেটার উত্তর আপনারা পারবেন। তাহলে আমরা জেনে নিলাম যে প্রিপজিশনাল ফ্রেজের আগেরটা অনুসারে সাবজেক্ট হবে, পরেরটা অনুসারে না। প্রিপজিশনাল ফ্রেজের আগেরটা অনুসারে সাবজেক্ট হবে, পরেরটা অনুসারে না। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ যদি আপনারা পেয়ে যান, তাহলে প্রিপজিশনাল ফ্রেজের আগেরটা অনুসারে আপনারা সাবজেক্ট করবেন, পরেরটা অনুসারে নয়। ওকে, এরকম একটি প্রশ্ন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনাদেরকে এখন সলভ করার জন্য আমি দেই, আমি দেখতে চাই যে আপনারা কি করবেন তার উত্তর। আমি একটা প্রশ্ন বের করে দিচ্ছি, এই প্রশ্নটা আমি বোর্ডে লিখব, আপনারা এটার উত্তর করবেন। ওকে, আমি প্রশ্নটা লিখছি। The young
entrepreneurs, the young entrepreneurs of our group members, এখানে একটা ড্যাশ আছে, PRAISE, অপশনস এ আমি দিয়ে দিচ্ছি DESERVE, ডিজার্ভ, অপশনস বিতে আছে DESERVES, ডিজার্ভস, অপশন সিতে আছে হ্যাজ, DESERVED, হ্যাজ ডিজার্ভড, আর ডিতে আছে DESERVING, ডিজার্ভিং। আপনাদের কাছ থেকে এই প্রশ্নটা আসা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্য ইয়াং এন্টারপ্রেনার্স অফ আওয়ার গ্রুপ মেম্বার্স ড্যাশ প্রেইজ, দ্য ইয়াং এন্টারপ্রেনার্স অফ আওয়ার গ্রুপ মেম্বার্স ড্যাশ প্রেইজ। উত্তর কি ডিজার্ভ হবে, নাকি ডিজার্ভস, নাকি হ্যাজ ডিজার্ভড, নাকি ডিজার্ভিং? এটা আপনারা যদি করতে পারেন তাহলে বুঝবো যে আপনারা প্রেপোজিশনাল ফ্রেজের জন্য যেটা হয়েছে সেটার উত্তর আপনারা পারবেন। সবাই বলছে যে উত্তর হবে বি নাম্বার, কিন্তু কাঞ্চন পাল আবার বলছে উত্তর এ, মানে ডিজার্ভ দিয়েছে। বেশিরভাগই উত্তর বলেছে প্রথম দিকে বি, কিন্তু শারমিন আক্তার আবার আমাদেরকে কনফিউজ করে দিচ্ছে, বলছে এ। কিন্তু রায়তা ইসলাম আমাদেরকে বলছে যে উত্তর হবে বি, মানে ডিজার্ভস, কিন্তু জান্নাতুল আবার বলছে উত্তর হবে ডিজার্ভ। তাহলে এই জায়গায় একটু ঝামেলা, কেউ বলেছে উত্তর এ, কেউ বলেছে উত্তর বি। আমরা চেষ্টা করব এই প্রশ্নটা আসার সাথে সাথে দেখার। আমরা দেখেন সবই কিন্তু ভার্বের অপশনস আছে। ভার্বের আইএনজি কোথায় যুক্ত হয়, ভার্বের আইএনজি যুক্ত হয় প্রেজেন্ট টেন্সে, এবং একটি ভার্বের পরে যদি আরেকটি ভার্ব আসে সেক্ষেত্রে। কিন্তু এখানে কোনোভাবে ভার্বের আইএনজি অক্সিলারি ভার্ব নাই, দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আগে অপশনস কাটা শিখতে হবে। আমি ডি নাম্বার অপশনসটা কেটে দিলাম, ঠিক আছে? ডি নাম্বার অপশনসটা আমার কেটে দিলাম। এখানে এমন কোনো কথা বলা হয় নাই, যেমন দেখেন দি ইয়াং এন্টারপ্রেনার্স, এন্টারপ্রেনার না এন্টারপ্রেনার্স, একজন না অনেক, অনেকজন। পরে কি আছে সেটা আমি দেখতেই যাব না। দি ইয়াং এন্টারপ্রেনার্সে আমার সাবজেক্ট, যদি এটা হয় অনেকজন, মানে কি অবস্থায় আছে, PLURAL, প্লুরাল, তাহলে ভার্ব খুঁজতে হবে প্লুরাল। আচ্ছা দেখি প্লুরাল ভার্ব কোথায় আছে, ডিজার্ভ, ভার্বের সাথে যদি এস বাই এস না থাকে সেটাই হয়ে যায় কি প্লুরাল। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি। তার মানে সবার যারা কমেন্টে ডিজার্ভ ছাড়া উত্তর করেছেন তাদের ভুল। এখন কেন ভুল সেটা শিখতে হবে। আবার দেখেন ডিজার্ভস এস বা ইএস যুক্ত থাকতে হয় সিঙ্গুলার, আমরা তো এখানে সিঙ্গুলার সেই শর্ত ফিল আপ করতে পারছি না। আমাদের যে প্রথম শর্তটা ছিল যে ভার্ব যদি হয় সিঙ্গুলার, সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার, ভার্ব হতে হবে সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট তো আগে আইডেন্টিফাই করেছে প্লুরাল, তাহলে উত্তরে চলে যেতে হবে প্লুরাল। আমরা দেখি হ্যাজ, আমরা জানি হ্যাজ হচ্ছে সিঙ্গুলার আর হ্যাভ হচ্ছে প্লুরাল, তাহলে হ্যাজ এখানেও আছে কি সিঙ্গুলার। তাহলে আইএনজি যুক্ত এটা কেটেছি আগে এবং বি কেটেছি, সি কেটেছি, তাহলে উত্তর আমার চলে যাবে কোথায়, এতে, সোজা। আমি শুধু উত্তর সরাসরি করা শিখবো না, আমি শিখবো না, আমি উত্তর কেন হলো না এটা আমি যতক্ষণ না পর্যন্ত এই চিহ্নের চিন্তা যদি চিন্তাটা আপনার যদি না আসে, কেন হলো না, প্রত্যেকটা প্রশ্নে সাধারণ জ্ঞান থেকে শুরু করে নিয়ে এভরিহোয়ার, আচ্ছা উত্তর কেন হলো না, এটা কেন হয়েছে, শুধু এতটুকু জানলে জ্ঞান থাকবে। কতটুকু জানেন, এখানে জ্ঞান আছে কিন্তু আমি এটা বলেছিলাম 25%। যখন শুধু উত্তর পেরেছেন 100, ঠিক আছে, এটা আপনি সঠিক জানেন, কিন্তু কেন হলো না এটার মধ্যে থেকে আপনি আরো 75%, তার মানে 100 প্লাস 75, 175, প্রত্যেকটা নলেজের আপনি এতটা নলেজ আপনি বেশি গ্যাদার করতে পারবেন, যেটা কেন হয়নি। তারপরে আবার দেখলেন একটা অপশনসে আছে 1971, আরেক অপশনসে গিয়ে দেখবেন 1966 আছে, আরেকটা অপশনসে আপনি দেখবেন 1956 আছে, আরেকটা অপশনসে আপনি যে দেখবেন 1955 আছে, সাপোজ মনে করেন। আপনি দেখেন উত্তর হতে পারে, ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ে প্রশ্ন হলো, তাহলে উত্তর এটা। এখন আপনি 6 দফা কি বাদ দিয়ে দিবেন? না। আপনি কি
পাকিস্তানের যে সামরিক আইন যেটা, সেটাকে আপনি বাদ দিয়ে দিবেন? আপনি যে বাংলা একাডেমি তৈরি হলো, এটা কি বাদ দিয়ে দিবেন? এগুলো সব আপনি খাতার মধ্যে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে লিখে ফেলবেন। আর এটা আপনার নলেজ, যেটা আপনি শিখলেন। কিন্তু এগুলো আপনার কি নলেজ? এক্সট্রা নলেজ। যার যত বেশি এক্সট্রা নলেজ, যত বেশি গেইন করবে, সে তত বেশি ট্যালেন্ট, এবং সে তত বেশি ট্যালেন্ট বলতে কিছু নাই, সবাই ট্যালেন্ট। কিন্তু যে যত পরিশ্রম করবে, সে তার চূড়ায় তত তাড়াতাড়ি সফলতায়, স্বপ্ন পূরণে তত আগায় যাবে। তার মানে ওই যে আমাদেরকে যে একটা কথা শুনেছি আমরা, আমাদেরকে আবুল কালাম আজাদ স্যারের একটা কথা আছে, যে আসলে স্বপ্ন সেই বিষয়টাই যেটা আমি রাতে ঘুমায় ঘুমায় দেখি, সেটা না। স্বপ্ন হলো সেটা যেটা আমাকে ঘুমাইতেই দেয় না। তো স্বপ্ন পূরণ হলো স্বপ্ন সেটা যেটা আপনি আজকে ঘুমাবেন না, আপনি আজকে এই জিনিসটা যেটা পড়া হলো সেটা আপনি শেষ করে ফেলবেন। এই ব্যাপারটাই হলো আপনার স্বপ্ন, এবং সেটা আপনি যতক্ষণ না ঘুমায় করবেন, সেটাই আপনার যেটা পূরণের পরে, মানে আপনার লাইফে যেটা আসবে, সেটাই আপনার স্বপ্ন। ঠিক আছে? সুতরাং স্বপ্ন বলে কিছু নাই, সবই হলো কাজের ফল। যে যত বেশি কাজ করবে, তার ফলাফলটা তত বেশি ভালো হবে। চলে যাচ্ছি আমরা আমাদের একটি বক্স ওয়ার্ডের ভেতরে। এই বক্স ওয়ার্ডগুলো থেকে আপনাদের প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট, সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি। সেটা হলো বক্স ওয়ার্ড না, প্রথমে একটা সহজ নিয়ম দিয়ে শুরু করি। ONE, ওয়ান অফ দ্য। ঠিক আছে? যদি কোনো জায়গায় ওয়ান অফ দ্য যুক্ত থাকে, সব সময় মনে রাখবেন ভার্ব। ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব হবে কি? সিঙ্গুলার। তার মানে ওয়ান অফ দ্য যুক্ত থাকলে ভার্ব যদি কারেকশন করতে বলে, ভার্ব নির্দ্বিধায় দিয়ে দিবেন কি? সিঙ্গুলার। কিন্তু প্রশ্ন আরেকটা আছে, ভার্ব তো আছে, সাবজেক্টও তো এখানে থাকবে। সাবজেক্ট হবে সবসময়ের জন্য প্লুরাল। ওয়ান অফ দি এর পরে সাবজেক্ট হবে সবসময় প্লুরাল, আর ভার্ব হবে সবসময় সিঙ্গুলার। সাবজেক্ট হবে সবসময় প্লুরাল, ভার্ব হবে সবসময় সিঙ্গুলার। এই কন্ডিশনটা দেখেন একটু উল্টা পাল্টা, কিন্তু আবার একটা জিনিস যদি পাই, ওয়ান অফ দ্য or ওয়ান অফ মাই বেস্ট, FRIEND, ভুল। কি হতে হবে? বেস্ট ফ্রেন্ডস, অবশ্যই প্লুরাল হতে হবে। কিন্তু তারপরে আবার ভার্ব হয়ে যাবে ইজ অথবা আর দেওয়া থাকলে উত্তর চলে যাবে কোথায়? উত্তর চলে যাবে ইজে। কারণ ওয়ান অফ যদি যুক্ত থাকে, এরপরে সাবজেক্ট হবে প্লুরাল, এটা মনে রাখবেন, সাবজেক্ট হবে প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। এখন কেউ প্রশ্ন করতে পারেন, ভাই এখানে তো নিয়ম মানলো না। না, নিয়ম মেনেছে। কোথায় জানেন? এই যে অফের আগে দেখেন, এটাও একটা নিয়ম, ওটা আপনি ওইভাবে যাবেন না। আসলে এখানে ওয়ানকে নির্দেশ করা হচ্ছে, কে? অনেকের মধ্যে একজনই সাবজেক্ট, একজনই কিন্তু সাবজেক্ট, এই জন্য ওয়ানের জন্য কি বসেছে? ইজ। তার মানে মনে রাখবেন, ওয়ান অফ দ্য, ওয়ান অফ মাই, এটা যদি যুক্ত থাকে, তাহলে সবসময় যেন ভার্ব সিঙ্গুলার হবে। আর দুই জায়গা থেকে প্রশ্ন হতে পারে, ভার্ব সিঙ্গুলার করাই আছে কিন্তু সাবজেক্টও সিঙ্গুলার করা আছে। তা সাবজেক্ট যদি সিঙ্গুলার করা থাকে, তাহলে সেটাও কি হবে? ভুল হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটি প্রশ্ন আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এরপরে আজকে আর বেশি কথা বলতে পারবো না, এখান থেকে শেষ করে পরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একেবারে পূর্ণাঙ্গ একটি ক্লাস আপনাদেরকে দেওয়া হবে। প্রশ্নটা দিয়েই শেষ আজকের ক্লাস। ওয়ান অফ দ্য, LAWER, lawyer, one of the lawyer is my, FRIEND। এই প্রশ্নটা, এই জায়গায় অপশনসতে ছিল ল, LAWER, লয়ার, বিতে ছিল লয়ার, এতটুকু জায়গায় কারেক্ট করতে হবে। লয়ার ইজ, লয়ার্স ইজ, সিতে ছিল লয়ার্স আর ডিতে হলো লয়ার আর। উত্তর, এই লয়ার ইজ এতটুকু জায়গায় পুরোটাই কারেক্ট করতে হবে। প্রথমটাতে ছিল লয়ার ইজ, লয়ার্স ইজ, লয়ার্স আর, লয়ার আর। উত্তর করে ফেলি, দেখি কে কে সঠিক উত্তর দিয়েছেন। এই মোমেন্টে আমি দেখছি সোহাগ আমাদেরকে সঠিক উত্তর দিলেন কিনা আই ডোন্ট নো, বাট উনি বলছেন অপশনস নাম্বার বি। কেউ কেউ বলছেন লয়ার্স ইজ, কেউ কেউ বলছেন লয়ার্স ইজ,
লয়ার্স ইজ, উত্তর বলছেন বি। হ্যাঁ, সবার উত্তর সঠিক হয়েছে, তবে সবার মনোযোগ ঠিক আছে। ওয়ান অফ দ্য যুক্ত যদি থাকে, ওয়ান অফ দ্য, ওয়ান অফ মাই, যেটাই হোক না কেন, এরপরে সাবজেক্ট হবে প্লুরাল, সাবজেক্ট হবে প্লুরাল। দেখেন লয়ার্স এটা হচ্ছে প্লুরাল আর ভার্ব হবে সিঙ্গুলার। এই কন্ডিশনটাই এই জায়গার জন্য মিলেছে, কিন্তু প্রথমটা মিলেনি কেন? লয়ার আছে, এটা এটা কি আছে? আমরা জানি যে এই জায়গাটা অবশ্যই, আমরা জানি সাবজেক্টের সাথে এস লাগালে সেটা হয় প্লুরাল, আর ভার্বের সাথে এস বাই এস সেটা সিঙ্গুলার। তাহলে অপশন নাম্বার এ, লয়ার আছে সিঙ্গুলার, তাই হয়নি। লয়ার্স আছে কিন্তু ভার্ব প্লুরাল আছে, তাই এটা হয় নাই। লয়ার আছে সিঙ্গুলার, ভার্ব আছে প্লুরাল, তাই এখানে হয় নাই। সুতরাং উত্তর চলে যাবে লয়ার্স ইজ। তাহলে আমরা আজকে 3টা নিয়ম শিখেছি, এরপরে ভগ্নাংশের নিয়মটা শিখব। দেখেন ফ্র্যাকশন, এটা বলে শেষ করে দেই। ফ্র্যাকশন, ফ্র্যাকশন আমরা জানি ভগ্নাংশ। ভগ্নাংশের আগে আগে মনে রাখবেন সংখ্যাবাচক সাবজেক্ট যদি হয়, সংখ্যাবাচক সাবজেক্ট, সংখ্যাবাচক সাবজেক্ট সবসময় হবে কি? সিঙ্গুলার। এটা মনে রাখবেন, সংখ্যাবাচক সাবজেক্ট সবসময় হবে কি? সিঙ্গুলার। সংখ্যাবাচক সাবজেক্ট যেমন এরকম যদি হয় 10 মাইলস, MILES, 10 মাইলস, কখনোই হবে না আর। 10 মাইলস ইজ নট এ হিউজ ডিস্টেন্স বা ইজ এ হিউজ ডিস্টেন্স, এরকম। তারপরে আপনি যদি বলেন $100, DOLLERS, তাহলে এখানে ইজ অথবা আর আছে, অবশ্যই উত্তর চলে যাবে $100, $100 ইজ। ঠিক আছে, তার মানে কোনো সংখ্যা যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব হয়ে যাবে কি? সংখ্যা যদি সাবজেক্ট হয় ভার্ব হবে সিঙ্গুলার। সংখ্যা যদি সাবজেক্ট হয় ভার্ব হবে কি? সিঙ্গুলার। এই জায়গাটার মনে রাখবেন, সংখ্যাবাচক সাবজেক্ট যদি থাকে কোনো সংখ্যা, 10 মাইলস, 5 টাকা, 2 টাকা, 500 রুপিস, বা যেটাই থাকুক না কেন, সংখ্যা সংখ্যা থাকলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। তারপরে ভগ্নাংশে যাব। সংখ্যাবাচক সাবজেক্টের পরে যে ব্যাপারটা আসছে সেটার একটা বক্স ওয়ার্ড তৈরি করেন। আমরা জানি কিছু কিছু প্রোনাউন রয়েছে, যে এই সকল প্রোনাউনকে বলা হয় ইনডেফিনিট প্রোনাউন। এখান থেকে প্রশ্ন গত বছর এসেছিল, ইনডেফিনিট প্রোনাউন কোনগুলি? যেমন সামথিং, নাথিং, ঠিক আছে। তারপরে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে, যেমন গোয়িং, এটা একটা উদাহরণ দিয়ে বললাম, ওকে। তারপরে সামবডি, তারপরে EVERY, এভরিবডি, এভরিথিং, তারপরে এরকম লাবড়া 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 আরও যা যেগুলো আছে এই ধরনের, ঠিক আছে। সামথিং, সামবডি, এভরিবডি, নোবডি, এবং ভার্বের সাথে আইএনজি যদি যুক্ত থাকে, এগুলো যদি সাবজেক্ট পজিশনে থাকে, তাহলে ভার্ব হবে কি? সিঙ্গুলার। ভার্ব হবে সিঙ্গুলার। যেমন গোয়িং টু দ্য মার্কেট, গোয়িং টু দ্য মার্কেট ইজ মাই হবি। এটা মেয়েদের হবি, মার্কেটে যেতে তারা পছন্দ করে। তাহলে এখানে আপনি কি দিতে পারবেন? ইজ, যেহেতু ভার্ব ছিল কি? আইএনজি। যেমন আমরা এরকম প্রশ্ন পড়েছি, যদি প্রশ্ন এরকম থাকে নাথিংস, এটাই থাকলো, নাথিংস আর ইম্পসিবল অর ইজ ইম্পসিবল, যাই থাকুক, নাথিংস, নাথিং, যাই থাকুক না কেন, নাথিং আর ইম্পসিবল কখনোই হবে না, নাথিং ইজ ইম্পসিবল। সামথিং ইজ রেডি, এভরিওয়ান ইজ গোয়িং টু দ্য মার্কেট। এই ধরনের প্রশ্নগুলো যদি, এই ধরনের বক্সে যদি কোনো ওয়ার্ডগুলো থাকে, সেগুলোর জন্য ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে কোন কোন জায়গাগুলোতে সিঙ্গুলার হচ্ছে সেই জায়গাগুলোকে আপনারা বাসায় বসে নোট করবেন। এরপরে আসছি ফ্র্যাকশনের ব্যাপারটা, কারণ সংখ্যাবাচক না পড়লে ফ্র্যাকশনটা বোঝানো যায় না। তো ফ্র্যাকশন যেটা, সেটা হলো ভগ্নাংশ। THIRD, 1/3 অফ দ্য ওয়ার্ক। এখন এখানে কি হবে? ইজ অথবা আর। উত্তর আছে ডান। উত্তর যদি কেউ করতে পারেন তাহলে একটু আমাকে বলে দেন। এখানে ছিল 1/3 সংখ্যাই, অফ দ্য ওয়ার্ক। হ্যাঁ, এই জায়গায় একটু নোটা বেনি দিবেন। সেটা হলো আমরা বলেছি যে অফ প্রেপোজিশনের আগেরটা সাবজেক্ট, পরেরটা না। কিন্তু নোটা বেনি মানেই কিন্তু, তাই না? কিন্তু ডিফারেন্ট হলো যে এই প্রেপোজিশনাল ফ্রেজে যদি ভগ্নাংশ আগে আসে, তাহলে সবসময় তার পরেরটা হবে সাবজেক্ট, তার পরেরটা অনুযায়ী, এই জায়গাগুলো মাথায় রাখতে হবে, অনুযায়ী কি হবে? ভার্ব হবে। তাহলে বলেন তো, দ্য ওয়ার্ক, ওয়ার্কস আছে না, ওয়ার্ক আমরা জানি সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে কি এখানে?
সিঙ্গুলার। সুতরাং 1/3 থাকুক, 2/3 থাকুক, 3/3 থাকুক, 3/4 থাকুক, এরপরে যেটা পরের যে ভার্বটা আসবে সেই ভার্বটা যদি হয় প্লুরাল তাহলে ভার্ব হবে প্লুরাল, যদি পরেরটা হয় সিঙ্গুলার তাহলে ভার্বও হবে সিঙ্গুলার। একটা প্রশ্ন আপনাদেরকে দেই, যেটা প্রশ্ন এসেছিল, 2/5 of students, 2/5 of the students are is present, is in present. ওকে, প্লিজ কমেন্ট ইট, এটা আপনারা মনে হয় পারবেন সবাই। 2/5 অফ স্টুডেন্টস আর অথবা ইজ ইন প্রেজেন্ট। 2/5 অফ স্টুডেন্টস ইজ অর আর। সুতরাং আমরা এটা বলে নিচ্ছি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হওয়ার কথা, কিন্তু ভগ্নাংশ থাকার কারণে আগেরটা আমরা সাবজেক্ট করব না। স্টুডেন্টস এস লাগানো আছে, তার মানে এটা হচ্ছে প্লুরাল, তার মানে ভার্বও হয়ে যাবে কি প্লুরাল। তাহলে ভগ্নাংশ শেষ করলাম আমরা। টোটাল আমরা 7 or 8 রুলস মোটামুটি কভার করেছি, আর 2-3টা আছে যেটা নিয়ে আমরা হয়তো পরবর্তী ক্লাসে ওইটা করে তারপরে আমরা অন্য জায়গায় চলে যাব। আমরা মডেল ভার্ব পড়বো, মনে রাখবেন পরের ক্লাসের জন্য বলে দিচ্ছি। আমরা ভার্ব কারেকশন পড়বো, পজিটিভ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব শেষ করে সাবজাংটিভ। এই কয়েকটা আমরা পরপর 3টা ক্লাস লাগবে এটার জন্য। হয়তো পরের ক্লাসে আমরা 2টা শেষ করব আগেরটা সহ, তারপর আমরা আস্তে আস্তে এটা শেষ করে ফেললে আমি বলে দিই ভার্ব থেকে প্রশ্ন হয়নি এমন কোনো বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত নেই। অ্যাডজেক্টিভ কারেকশন অথবা আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন হয়নি এমন বিশ্ববিদ্যালয় নেই। মানে গ্রামার থেকে প্রশ্ন হয়েছে, ভার্ব, অ্যাডজেক্টিভ, এরপরে CLAUSE ক্লজ কারেকশন থেকে প্রশ্ন হয়নি, এগুলো পড়ানো হবে, আগে সব শেষ হয়ে যায়। কিন্তু ভার্ব ইটস দ্য হার্ট, এটা হার্ট, ঠিক আছে? সুতরাং এই ভার্ব আপনাকে পড়তে হবে। রাইট ফর্ম অফ ভার্ব, পজিটিভ ভার্ব, মানে সবই দেখবেন যে ভার্ব, মানে বেশিরভাগ গ্রামারের চ্যাপ্টারটার মূল জায়গাটাই জুড়ে আছে কোনটা? ভার্ব। তার মধ্যে আমরা একটা সামান্য ব্যাপার শেষ করলাম যে সাবজেক্টের সাথে ভার্বের কিছু চুক্তি থাকে। চুক্তিটা এরকম যে যা হবে সাবজেক্ট তাই হবে ভার্ব। সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বও হবে সিঙ্গুলার, এটা আগে মাথার মধ্যে আসা। সাবজেক্ট যদি হয় প্লুরাল ভার্বও হবে কি প্লুরাল। এখন আমরা প্রথম দিকের কিছু নিয়মে পড়লাম কি, যে আসলে সাবজেক্ট চিনবো কিভাবে যে সিঙ্গুলার আছে না প্লুরাল আছে। তো সাবজেক্টের সাথে এস বা ইএস যুক্ত থাকলে হয় প্লুরাল, আর ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে হয়ে যায় সিঙ্গুলার। এই জায়গাটা একটু ডিফারেন্ট আছে। এরপরে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ পড়লাম, আমরা ভগ্নাংশ পড়লাম, আমরা সংখ্যাবাচক পড়লাম, কিছু শব্দ পড়লাম। এরপর প্রথম নিয়মটা হলো অ্যান্ড দ্বারা যুক্ত আলাদা আলাদা ব্যক্তি বোঝালে প্লুরাল, যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে সিঙ্গুলার। একই হবে কিভাবে? যদি আর্টিকেল দুই দিকেই না থাকে তাহলে কি হবে? একই। দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এটা বলেই দিয়েছি। দি হেড, এরকম প্রশ্ন আমরা অনেক পড়েছি। দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে দুই দিকে আর্টিকেল কিন্তু নেই, তার মানে এই দুইটা কি ব্যক্তি? একই ব্যক্তি। কিন্তু দি হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি হলে তার দুইজন আলাদা আলাদা ব্যক্তি হয়ে যেতেন। সুতরাং আমরা যে জায়গাটা শেষ করলাম আজকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষুদ্র একটা ব্যাপার। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে। ইম্পর্টেন্ট কিছু টপিকস, এগুলোই খুব ইম্পর্টেন্ট। ভার্ব কারেকশন থেকে শুরু করে নিয়ে এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট আছে। সুতরাং চৌধুরী হাসান, ভাইয়া এক্সাম কিভাবে দিব? থ্যাঙ্কস ব্রাদার। ভাইয়া এক্সাম কিভাবে দেব একটু বললে ভালো হতো ভাই। ইম্পর্টেন্ট কিছু টপিকস দিয়ে দেন। হ্যাঁ, আপনাদেরকে প্রথম ক্লাসের দিকে আমি প্রথম যে একটা ক্লাস ছিল সেটা একটু দেখে নিতে পারেন। সেখানে আমি একেবারে সিলেবাসটাই দিয়ে দিয়েছিলাম, গ্রামারের কোন কোন সিলেবাস আপনার জন্য জরুরি সেই একটা সিলেবাস দেওয়া ছিল। তার মধ্যে ভার্বের আজকের আলোচনায় ছিল ভার্ব, রিপিট করছি, আজকের আলোচনায় ছিল ভার্ব। ভার্ব থেকে আমরা প্রশ্ন পাবই, এবং ভার্ব থেকে কয়টা জায়গা সেই জায়গাগুলো লিখেছিলাম। ভার্বের প্রথম কথা বলেছি যে ভার্বের ডেফিনেশন, ভার্বের টাইপস। ভার্ব প্রথমত দুই প্রকার, ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব। এর পরবর্তীতে নন ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে এবং ফাইনাইট ভার্বকে ভাগ করা হয়েছে কয় ভাগে? 3 ভাগে। তো এই যে যেমন জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপল এরকম। তারপরে আবার আমরা ট্রানজিটিভ ভার্ব পেয়েছি, ইনট্রানজিটিভ ভার্ব পেয়েছি, কপিউলেটিভ পেয়েছি, কজেটিভ পেয়েছি, লিঙ্কিং পেয়েছি। এগুলো থেকে বলেছি রিটেন ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। এটা আমি পড়াইনি, এখনও পড়াবো সেটা বলেছি। তো আজকের ক্লাসে যে জায়গা থেকে প্রশ্নটা হয়ে থাকে সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট।
রাইট ফর্ম অফ ভার্ব খুব ইম্পর্ট্যান্ট, কজিটিভ ভার্ব ইম্পর্ট্যান্ট, মডেল অক্সিলারি ভার্ব যেটা আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি, বা কোথায় উড রাদার ব্যবহৃত হয়, হ্যাড বেটার, এগুলো থেকে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার প্রশ্ন করেছে। এরপরে সাবজাংটিভ। তো এই যে জিনিসগুলো দিলাম এখান থেকে প্রশ্ন হবেই, অবশ্যই অবশ্যই প্রশ্ন হবে। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে প্রশ্ন নিতে চাই যে আপনারা যদি কারো কোনো প্রশ্ন আমাকে করার থেকে থাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিব। আগামী শনিবার এক্সাম হবে ভাইয়া। আচ্ছা, আজকে তো টপিক্সটা খুব ছোট হয়ে গেল, সুতরাং টপিক্স যখন বড় হবে তখনই পরীক্ষা হবে, যখন এগুলো সব শেষ করে ফেলবো তারপর। জি, ওয়ালাইকুম সালাম। জি জি। হ্যাঁ, লাইনে থাকেন। জি। তো বলছে যে ভাইয়া ইংলিশ ক্লাসগুলো কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য ইনাফ? হ্যাঁ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই ধরনের প্রশ্ন, জাহাঙ্গীরনগর একটু ডিপ থেকে প্রশ্ন হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট এই ক্লাসগুলি। সম্পূর্ণ টোটাল আমি 16টা ক্লাস নেব বলেছি, তার মধ্যে 2টা ক্লাস হয়েছে, এখনো 14টা ক্লাস বাকি আছে। হ্যাঁ, সুতরাং এত টেন্সড হওয়ার কিছু নাই। আস্তে 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 যখন শেষ হয়ে যাবে তখন মনে হবে যে আই ক্যান ডু এনিথিং, মানে হোয়াট এভার আই ক্যান ডু, হোয়াট এভার আই থিঙ্ক দিস ইজ রাইট। ওকে ফাইন। সাবজেক্ট পজিশনে ভার্ব বসে না, সাবজেক্ট পজিশনে অ্যাডভার্ব বসে না, সাবজেক্ট পজিশনে নাউনই বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ ছাড়া অন্য কিছু বসে না, আর অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব ছাড়া। মানে এই যে ব্যাপারগুলো যখন সব শেষ হয়ে যাবে তখন আমাদের কি হবে, খুব একটা স্ট্রং একটা হ্যান্ড তৈরি হবে। ভাইয়া ডিটারমিনারের পরে আনসার করতে, তাই না? আচ্ছা, কি বলেছেন? ডিটারমিনার এর পরে দেখে আনসার করব, তাই কি না? আচ্ছা, কারো কারো কমেন্ট হয়তো মিস করে ফেলেছি, এখন কিছু সময় থাকতে পারবো, দিয়ে যেতে পারেন। ভাইয়া আপনার নাম? আবদুল্লাহ আল ফারুক আমার নাম জিজ্ঞেস করেছে। আমার নাম সাগর। তারপরে বলেছেন ভাইয়া সবগুলার সামারি আবার বললে ভালো হয়। আচ্ছা, সবগুলোর সামারি বলেছি যে আজকে যেটা পড়ানো হলো, আসলে আমি খুবই টায়ার্ড, তুমি একবার দেখে নাও আগে থেকে, তাহলে ভিডিওটা বা দেখতে থাকলে। ভাইয়া রিটেনের জন্য কি করব দয়া করে বলেন। রিটেনের জন্য আমি তোমাদেরকে সুন্দর করে নোট করে দিব বই থেকে, টেক্সট বুক থেকে বা অন্য জায়গা থেকে। এখন এমসিকিউ এর জন্য পড়তে থাকো। হ্যাঁ, ক্লাসের মাঝে স্যারের কলটা খুব মজার। আচ্ছা, এরপরে এক্সাম কি পেজে হয় ভাইয়া? এক্সাম গুগল ডক ফাইল, এই পেজেই গকটা। ভাইয়া ক্লাস কখন হয় একটু বলে দিলে ভালো হয়। তোমাকে বলি পলি, আমাদের গ্রুপে এই স্বপ্ন পূরণের যে পেজ আছে সেখানে তুমি জয়েন করে ফেলো রিকোয়েস্ট দিয়ে। স্বপ্ন পূরণের এখানে জয়েন করলে আমাদের ফ্রিতে এই ক্লাসগুলো পাওয়া যাবে, রুটিনও এখানে দিয়ে দেওয়া আছে সকল ইউনিট ভিত্তিক। ভোকাবুলারি নিয়ে কিছু বলেন। ভোকাবুলারির জন্য তোমরা ইংলিশ পাওয়ার বইয়ের যে অংশটা রয়েছে, বা ভোকাবুলারি বেসড আমাদের ইউনিক ভোকাবুলারি একটা বই রয়েছে, ইউনিক ভোকাবুলারি, এটা কিনে নিবা। ইউনিক ভোকাবুলারি, এটাতে আমার কাজ করা আছে। এরপরে তুমি যদি এই বইটা কেনো, ইংলিশ পাওয়ার, এটা কেন বারবার বলছি, এটাতে আসলে এত সুন্দর করে কাজ করা আছে, যেটা করলে যে ক্লাসগুলো যদি পরে তোমরা ভিডিওগুলি বারবার দেখে নাও তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না খুব একটা। হ্যাঁ, ওকে ভাইয়া। ভাইয়া নেটে প্রবলেম আছে ভাইয়া, প্যারাগ্রাফ কোনগুলা পড়বো? প্যারাগ্রাফের জন্য কিভাবে পড়বে ইলা, সেলিহা শারমিন ইলা, সেটা নিয়ে আমাদের একটা কম্প্রিহেনশনের ক্লাস হবে। সেই ক্লাসটার জন্য ওয়েট করতে হবে, আমি পোস্ট দিয়ে দিব কবে কিভাবে প্যারাগ্রাফের উপরে ক্লাস হবে। তারপরে আমি একটা বুক রেফার করে দিব, ওই বইটা নিয়ে নিতে হবে। তার মানে টোটাল 3টা বই ক্লাসে থাকলে, একটা ভোকাবুলারি, একটা গ্রামারের জন্য ইংলিশ পাওয়ার, অ্যান্ড একটা কম্প্রিহেনশনের জন্য। যাদের দরকার নাই যে এত কিছু কিনতে পারবো না, তারা ইংলিশ পাওয়ারটা অন্তত সাথে রাখা, এটা খুবই জরুরি হবে। এরপরে বলছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার এফবি আইডি। আচ্ছা, এগুলো দরকার নাই। হানিফ উদ্দিন, কোচিংয়ের স্বপ্ন পূরণের পরিচালক আমি। স্বপ্ন পূরণের স্বপ্নের জায়গায় নিয়ে যাওয়ার যে উদ্যোগ, সেটা আমার সহ আমার টিমের, শুধু আমি বলবো না, আমার পুরো টিম এটার সাথে খুব সুন্দরভাবে যুক্ত। সুতরাং এই জায়গায় হচ্ছে আমার আইডি নিয়ে যে কোনো কিছু দরকার নাই, তোমরা পেজেই যতটুকু মেসেজ টেসেজ করবা, সো এখান থেকে তোমাদের ভালো কিছু হবে। ইউনিক ভোকাবুলারিটা ভাই অনেক ওয়ার্ড, এত কিছু কিভাবে পড়বো? পড়তে হবে, ইউনিক ভোকাবুলারিতে অনেক ওয়ার্ড থাকলে সব পড়তে হবে ভাইয়া, আর প্রশ্ন সলভ করতে হবে। তাছাড়া এটা ভোকাবুলারি নিয়ে কিছু
কমপ্লেন নাই। ভোকাবুলারি পড়তে হবে, তোমার মেমোরিকে শান্ত রাখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে পড়তে হবে। ভাইয়া আমি ক্লিপস টোফেল এবং ব্যারেন্স টোফেল, হ্যাঁ ব্যারেন্স আর ক্লিপস টোফেলসে গ্রামার সম্পূর্ণ শেষ করতে পারলে আর এক্সারসাইজের জন্য ইংলিশ পাওয়ার বই থেকে এক্সারসাইজ করে নিলে আর কিছুই লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। ভোকাবুলারি অন্য বুক, হ্যাঁ অন্য বুক যে কোনো বই পড়লেও হবে, বাট এটা বেস্ট হবে সেটা বলেছি। ভাইয়া কোন বইটা ভালো হবে? ইংলিশ পাওয়ার, ইংলিশ পাওয়ার বাইজিদ হাসান, ইংলিশ পাওয়ার এবং ইউনিক ভোকাবুলারি, এটা কিনে নিবে, এটার জন্য ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় ভালোর দলে থাকো। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট উইকের কোনো একটা সময়। এই সপ্তাহ সবার ভালো যাক। আগামীকালকে জুমাবার, যারা ধর্মাবলম্বী আছে তারা সবাই নামাজ পড়বো এবং সবাই ধর্মের সাথে থাকার চেষ্টা করব আর থাকার চেষ্টা করব এবং সব সময়ের জন্য নিজের যে কাজগুলি আছে সেগুলো করার চেষ্টা করব। সবসময় ভালো থাকবে, ভালোর দলে। আল্লাহ হাফেজ।